ওই যে একটা মুমিন আছে না, শান্ত নাম, তারে হচ্ছে তার হচ্ছে অ্যাকসেপ্ট করছেন। চুনাহাগা, মানে হ্যাঁ, চুনাহাগা শান্ত, হ্যাঁ হ্যাঁ এই যে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই সেই আপনার মহান মহান আর্গুমেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা দ্বারা আপনার ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ হয়, মানে আল্লাহর অস্তিত্ব প্রমাণ হয়। টুরু ইসলাম ইজ টুরু, এটা প্রমাণ হয় নাকি? জি জি। সাথে দেখলাম আপনি আবার হচ্ছে যে ওনার যে এক আছে রুহানি পিতা নাকি বললেন আপনি, যে হ্যাঁ, হ্যাঁ। ইয়ে মুজাম্মেল স্যার, যারা হুম, হুম। ওনারও চ্যালেঞ্জ করছেন। তো ওনাকে উনি তো বলছেন মোজাম্মেল সাহেবকে চ্যালেঞ্জ করি নাই। মোজাম্মেল সাহেব উনি যদি এই চুনাহাগা মুমিন যদি মোজাম্মেল সাহেবকে নিয়ে আসতে চায়, তাহলে নিয়ে আসতে পারে। কারণ এই চুনাহাগা তো মানে মানে স্কুল বালকের মতো যেই আর্গুমেন্ট দিছে, সেটা একটা স্কুল বালকের আর্গুমেন্ট। এটা হচ্ছে ক্লাস 5 পাশ করলেও মানুষ এই আর্গুমেন্ট দেয় না। হ্যাঁ, এখন হ্যাঁ যেহেতু এই গাধা বোঝে না এই জিনিসগুলা, এ তো গোয়ার, হ্যাঁ, এটা তো মানে হ্যাঁ গোয়ারের মতো গদগদ করে, আর মানে মানে মনে করে এটা আর্গুমেন্ট হয়ে গেছে, এটার একটা খুব আর্গুমেন্ট হয়ে গেছে এটা। এন্ড এইটাই তো, এই গাধা তো বুঝবে না যে কোনটা ভ্যালিড আর্গুমেন্ট, কোনটা সাউন্ড আর্গুমেন্ট। এই যুক্তিবিদ্যার যে বিষয়াদি, এগুলা তো মাথায় ঢুকবে না এই বলদের। এই জন্য বলেছি যে সাহায্যকারী হিসেবে মোজাম্মেল সাহেবকে নিয়ে আসতে পারে। মোজাম্মেল সাহেব এই জিনিসগুলা বুঝবে, আমি যে কথাগুলো বলবো সেগুলো মোজাম্মেল সাহেবের মাথায় ঢুকবে, এই বলদের মাথায় ভাই ঢুকবে না। এই বলদের মাথায় যদি আপনি হাতুড়ি দিয়ে বাইরান, তাও এই বলদে কিচ্ছু বুঝবে না আমার কথা। হ্যাঁ, বলবে আচ্ছা আমি জিতা গেছি, আমি জিতা গেছি, 10 মিনিটে 10 জন নাস্তিকের বিরুদ্ধে আমি 10 মিনিট বলবো, সব নাস্তিক হেরে পালাই যাবে, এই এই ধরনের উদ্ভট কথাবার্তা বলবে ভাই সারা দুনিয়ার। মানে আপনি একটু চিন্তা করেন যে আহ, সারা পৃথিবীর শত শত বছর ধরে মানুষ এই ধরনের আর্গুমেন্ট দিচ্ছে, হ্যাঁ, এই ধরনের যৌক্তিক ইয়াগুলা দিচ্ছে। এখন পর্যন্ত সারা পৃথিবীতে আহ আস্তিকরা ঈশ্বরের সপক্ষে কোনো একটা এমন কোনো আর্গুমেন্ট দিতে পারে না, এই আর্গুমেন্টটা দ্বারা প্রমাণ হয় যে ঈশ্বর বলে কিছু আছে। এটা এখন পর্যন্ত ঘটে নাই, সিড। জি। তো আপনি হচ্ছে ওই যে মুজাম্মেল সাহেবকে হচ্ছে চ্যালেঞ্জ করছেন, উনি তো জানতাম যে হচ্ছে ফিলোসফির মানে একজন শিক্ষক আর কি। মোজাম্মেল সাহেবকে অলরেডি আমার কথা একবার তারই এক স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল যে হ্যাঁ হ্যাঁ মোজাম্মেল সাহেব, আপনি আসিফ মহিউদ্দিনের সাথে আলোচনা করতে যান না কেন? মোজাম্মেল হ্যাঁ সাহেব বলেছে যে আমি, আসিফ মহিউদ্দিন অনেক পড়ালেখা করে, অনেক স্ক্রিনশট নেয়, আমি ভাই এত কিছু জানি না, এত কিছু পারি না, এই জন্য আমি তার সাথে যাব না। আচ্ছা আচ্ছা। আর এরপরে এরপরে মোজাম্মেল সাহেবের সাথে আমার ফেসবুকে কথা হয়েছে। আমি একদিন দেখলাম যে ওই মেসেঞ্জারের মানে কনভারসেশনটা আমি দেখাবো কিনা এটা নিয়ে একটু আমার মানে সমস্যা আছে, নৈতিক সমস্যা আছে। কারণ মেসেঞ্জারের মেসেজ গুলা তার অনুমতি ছাড়া দেখানো উচিত না। একজনের ব্যক্তিগত মেসেজ, তার সাথে কি কথা হয়েছে সেটা দেখানো উচিত না। কিন্তু আমি সামারি বলতেছি, ওই মেসেঞ্জারে কি কথা হয়েছে। আমি যদি পুরাটা দেখাইতে পারতাম তাহলে ভালো হইতো, আপনি নিজের চোখে দেখতে পারতেন মোজাম্মেল সাহেবের সাথে আমার কি কথা হয়েছে। মোজাম্মেল সাহেব একটা লেখা লিখছে যে আয়েশার বয়স নাকি 17 ছিল সেই সময়, বিয়ে মানে সঙ্গমের সময়, বিয়ে এবং সঙ্গমের সময় নাকি 17 কিংবা 18 ছিল, এটা মোজাম্মেল সাহেব লিখছে। মোজাম্মেল সাহেব লেখার পরে আমি এটা আমার চোখে আসছে, একজন আমাকে পাঠাইছে, আমি এটা পড়ার পরে হাসতে হাসতে মোজাম্মেল সাহেবকে আমি লিখছি যে মোজাম্মেল সাহেব, আপনি তো এটা লিখছেন, তো আপনি এই আপনার লেখাটাকে ডিফেন্ড করতে পারবেন কিনা, আমার সাথে একদিন তাহলে আলোচনাতে আসেন, আপনি আপনার যুক্তি বা আপনার তথ্য প্রমাণ আপনি ডিফেন্ড করেন, আমি আপনাকে একটু আক্রমণ করতে চাই, সমালোচনা করতে চাই। আপনি সরাসরি একদিন আলোচনাতে আসেন আমার সাথে, লাইভে বসে আমি আপনার এই লেখাটাকে আক্রমণ করব, সমালোচনা করব, এবং আমি দেখব যে আপনি কিভাবে নিজের বক্তব্যকে ডিফেন্ড করেন। উনি আমাকে লিখলেন, আমি কোনো আলোচনা করতে চাই না, আমি বিশ্বাস করি আয়েশার বয়স তখন 17 ছিল। আমি বলি, আপনি বিশ্বাস করেন মানে? এইটা তো বিশ্বাস অবিশ্বাসের কোনো বিষয় না, এটা হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনাতে তো বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই। আপনার কাছে হয় ইনফরমেশন আছে, ভ্যালিড ইনফরমেশন আছে, অথবা ভ্যালিড ইনফরমেশন নাই। এখানে তো আপনার বিশ্বাস অবিশ্বাস দিয়ে কি যায় আসে? আপনার ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাস দিয়ে তো কিছু যায় আসে না। আপনি এই আপনার লেখাটাকে, আপনি যেটা লিখছেন, নিজে যেটা লিখছেন সেটাকে ডিফেন্ড করেন। হে বলতেছে, না আমি এটা নিয়ে কোনো বিতর্ক চাই না, আমি বিশ্বাস করি যে আয়েশার 17 বছর বয়স ছিল। এরপরে আচ্ছা, তখন সেটা তো মানে আপনার সাথে পার্সোনালি কথা হয়েছে তাই না, মানে না 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 মূলত। না 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 না, ওয়েট ওয়েট ওয়েট। তো এই রকমের একটা লোক, যেই লোকের কাছে আহ, দলিল প্রমাণ তথ্য উপাত্ত কোনো কিছু কোনো মানে ভ্যালু, ভ্যালু নাই এগুলোর কোনো তার কাছে, হ্যাঁ, এরকমের একটা লোক, এই যে মোজাম্মেল সাহেব, সে একটা জামাতি লোক, সে একটা জামাত ইসলামের লোক। এ হচ্ছে জামাত ইসলামীর ইয়া দিয়ে সে চিটাগাং ইউনিভার্সিটিতে শিক্ষকতার ইয়াটা চান্সটা পাইছে জামাত ইসলামীর লবিং ব্যবহার করে। আমি এই সে খবরগুলো নিচ্ছি, আমাকে এর পরিচিত লোকজনই এর থেকে
এর থেকে অনেক উপরের পোস্টে, ওই চিটাগাং ইউনিভার্সিটিতে তার থেকে অনেক উপরের পোস্টে যারা আছে তারা আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। এমনকি তাদের ডিপার্টমেন্টের অনেকে আছে যারা আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, এবং অন্য অন্য ডিপার্টমেন্টে যারা আছে তারাও আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। এবং আমাদের লাইভেও এরকম কয়েকজন এসছে যারা নিজেদের পরিচয় দেয় না, কিন্তু এই চিটাগাং ইউনিভার্সিটির মোজাম্মেল সাহেবের থেকে অনেক উপরের পোস্টে তারা তারা শিক্ষকতা করে। তারা পরিচয় দিবে না, কারণ মানে তাদের একটু সমস্যা হবে, এই কারণে তারা পরিচয় দিবে না। এই লোকেরা আমাকে বলছে যে এই লোক মোজাম্মেল সাহেব জামাতি ব্যবহার করে এইখানে চাকরি নিচ্ছে, চাকরি পাইছে। এবং এই তখন আমি যখন দেখলাম যে এই লোকের অবস্থা, এই লোকের অবস্থা, তো তাহলে আমি তখন তো মানে এটা তো একটা হতাশাজনক ব্যাপার যে বাংলাদেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সে নিজের একটা লেখাকে ডিফেন্ড করতে সাহস পাচ্ছে না, বলতেছে আমি এটা বিশ্বাস করি। এটা কেমন কথা? এটা তো খুবই লজ্জাজনক একটা ব্যাপার। 2 নম্বর কথা হচ্ছে, তাকে আমি পরেও, আগে এবং পরে বহুবারই বলেছি যে আপনি যে কোনো সময় যে কোনো দিন ইসলামের যে কোনো বিষয় নিয়ে আপনি আমার সাথে আলোচনা করতে আসবেন, আপনি আপনি আর্গুমেন্টই পেশ করেন যান। আপনি যেহেতু বলতেছেন আপনি মানে দলিল প্রমাণ কোথায় কি আছে এত কিছু জানেন না, পড়েন নাই, বুঝলাম যে আপনি এত কিছু পড়েন নাই, আপনি এত কিছু জানেন না, তাহলে আপনি আর্গুমেন্টই পেশ করেন যান। তারপরেও সে আসবে না আমার সাথে। আর না আসলে তো আর কিছু করার নেই। এখন এই এই চুনাহাগা যখন মানে এই আর্গুমেন্ট আমার এখানে এসে 10 মিনিটে দিবে, তখন এরপরে আমি যে কথাগুলো বলবো সেইগুলো যেন এই চুনাহাগার মাথায় ঢুকে, এই জন্য আমি বলেছি যে মোজাম্মেল সাহেবকেও সে নিয়ে আসতে পারে, তাহলে তার জন্য সুবিধা হবে। কারণ আমি যদি তাকে একটা জিনিস বুঝাই, তখন সে ভাববে কি যে এই নাস্তিকে আমারে আমার ইমান ধ্বংস করার লেখা, নাস্তিকে আমারে কইছে এইগুলো, এগুলো আমি মানি না, এগুলো আমি মানবো না, আমি নাস্তিকের কথা তো মানতে পারি না ভাই, এ তো নাস্তিক, এ তো কি কইছে না কইছে আমি তো মানবো না ভাই। আচ্ছা আচ্ছা, তো এই মানে আমার মোজাম্মেল কথা সাহেব, হচ্ছে যে ভাই, আমার মোজাম্মেল কথা সাহেব হচ্ছে যদি যে তাকে বুঝায় বলে, মোজাম্মেল সাহেবকে আমি বোঝাবো, মোজাম্মেল সাহেব নিশ্চয়ই বুঝতে পারবে, সে ফিলোসফির টিচার হয়েছে, সে তো নিশ্চয়ই কিছু না কিছু যোগ্যতা তো তার আছেই। হ্যাঁ হ্যাঁ, না মানে থাকলে তো উনি তো, একেবারে, হ্যাঁ, একেবারে তো ভাইসা তো আর সে ইউনিভার্সিটি টিচার হয় নাই, কিছু না কিছু তো সেটাই বুঝতে হবে। সেটাই। উনি তো এই আর্গুমেন্ট গুলা বুঝবে, আমি যে আর্গুমেন্ট গুলা দিব বা যেই তার আর্গুমেন্টের যে মানে সমস্যাগুলো যে চিহ্নিত করে দিব, সেটা মোজাম্মেল সাহেব বুঝবে। তখন মোজাম্মেল সাহেব যদি তাকে বুঝায় দেয়, তাহলে সে তখন বুঝতে পারবে যে তার আর্গুমেন্ট, মানে এটার আর্গুমেন্ট বলাটা এটা একটা মানে অপমান, হ্যাঁ, বুদ্ধিবৃত্তির, মানব বুদ্ধিমত্তার অপমান। হ্যাঁ, এইটা মোজাম্মেল সাহেব তাকে বুঝাই দিতে পারবে। এই জন্য আমি বলেছি মোজাম্মেল সাহেবকে নিয়ে আসতে সাথে করে। এখন বলেন। উনি তো হচ্ছে ভার্সিটির প্রফেসর, উনি আর কি আপনার সাথে কেন বসবে? আপনার কি যোগ্যতা আছে ওনার সাথে বসার? তাহলে না আসতে চাইলে নাই, আমি তো তাকে মানে মানে তাকে তো টানাটানি করতেছি না, না আসলে নাই, অসুবিধা কি? এরকম তো কোনো সমস্যা তো নাই। যে কেউই না যদি মানে, মনে করেন সে যেই হোক, মনে করেন একটা রিকশাওয়ালা হোক, বা মনে করেন ধরেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হোক, যে কেউই হোক, যদি আমি তাকে বলতে পারি সে যদি না আসতে চায়, তাহলে তো না আসবে, অসুবিধা কি? এখানে তো আমি তো তাকে বলি নাই যে না আসলে তাকে আমি মানে তাকে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে, সেটা তো আমি বলি নাই ভাই। না আসবে, অসুবিধা কি? আমি জাস্ট বলছি, যদি কেউ রিফিউজ করতে চায় রিফিউজ করবে। আপনাকে যদি আমি বলি যে মহিউদ্দিন খান আপনি আমার লাইভে চলে আসেন, আপনি বললেন না ভাই আজকে আমি যাইতে পারবো না ভাই, আমার ভাই কাম আছে, অন্য কাম আছে। ও ওয়েল, ঠিক আছে, আসেন না, ঠিক আছে, তো সমস্যা কি এখন আপনার মানে? মতো তো এখন অনেকেই ধরেন মানে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু উনি আপনার কাছে আমি কেন আসবে? চ্যালেঞ্জ করি নাই রে ভাই, আমি চ্যালেঞ্জ কোথায় করছি? মোজাম্মেল সাহেবকে চ্যালেঞ্জ কোথায় করছি আমি? আমি ভাই কথা আমি এতক্ষণ ধরে বুঝাইলাম আপনারে, তারপর আপনি আবারও সেই আগের মানে আপনি তো ভাই আপনি কি ওই সুনাহাগা মুমিনের দোস্ত বন্ধু নাকি? একসাথে ঘুরেন ফিরেন, টঙের দোকানে চা খান নাকি? না না, আমি আর কি রেশনালি চিন্তা এতক্ষণ ধরে করতেছিলাম যে, এতক্ষণ ধরে আপনার বুঝাইলাম যে এরে আমি চ্যালেঞ্জ দেই নাই, এরে আমি আসতে কইছি এই সুনাহাগায় মাথা ঢুকবো না, এই সুনাহাগারে যেন সে বুঝায় দেয়, আমার কথাগুলো যেন সুনাহাগারে বুঝায় দেয়। এরপর আবার আপনি একই কথা কইলেন ভাই, আপনি কি মানে বুঝেন না? আপনার কথা কি মাথায় ঢুকে না ভাই আপনার? আমি যে এতক্ষণ ধরে আপনারে বুঝাইলাম এই জিনিসটা, ভাই একটু মাথাটা কানটা খুইলা কানের ভিতর একটা কাঠি দিয়া একটু ভালো করে গুতা দেন তো, দেখেন তো না না, মানে। আমার মাথায় এটা ঢুকতেছিল না যে আপনি ডাকলেন উনি আইসে পড়বো, আপনি কি ভাবলেন আসলে আমি তো এই জন্য। আয়সা পড়বো সেটা বলি নাই তো, আমি আয়সা পড়বো সে কোথায় বলছি? আমি একজন যে কোনো কাউকে যে কেউ ডাকতেই পারে, সে না আসলে না আসবে, অসুবিধা কি? মানে আচ্ছা আচ্ছা, মানে ভাই আপনার তো বলদামি বলদামি করতেছেন কেন ভাই? এরকমের বলদামি করতেছেন কেন? আমি তো তাকে বলি আচ্ছা। নাই যে এখানে আসতেই হবে। সে না আসলে না আসবে, আর যদি আসে তাহলে সে ওই তাকে তো আমি মোজাম্মেল সাহেবকে তো আমি চ্যালেঞ্জও করিনি। ইনফ্যাক্ট আমি বলেছি যে এই যে চুনাহাগা মুমিন রে এই মোজাম্মেল সাহেব বুঝাই দিতে পারবে। এই কথাগুলো এতক্ষণ ধরে আপনাকে আমি বুঝায় বললাম যে মোজাম্মেল না সাহেব মানে, আসার জন্য আমি কেন বলছি ভাই, কথার মাঝখানে কথা বলেন না। না শুই না আবার আপনি একটা কথা বলবেন আর একটা বলদের মতো কথা বলবেন। মানে আপনাকে তার যেটা একটা লেভেল বলেছি, আছে না ভাই? যেটা বলেছি যে এই মোজাম্মেল সাহেব এই চুনাহাগা মুমিনকে বুঝায় বলতে পারবে, তখন এই চুনাহাগা মুমিন তখন বুঝতে পারবে, কারণ নাস্তিকে আসিফে কইছে এটা তো আমি মানি না ভাই, এটা যেই কোক আমি মানি না ভাই।
এইটা করবে, এই কারণে আমি মোজাম্মেল সাহেবকে আসতে বলছি, যেহেতু মোজাম্মেল সাহেবকে সে চেনে, এই চুনাহাগা মুমিন চেনে, এবং তার শিক্ষক। মোজাম্মেল সাহেব যদি তাকে বুঝায় দেয়, আমার কথাগুলো বুঝায় দেয়, তখন সে এই জিনিসগুলাকে একসেপ্ট করতে পারবে, কারণ মোজাম্মেল সাহেব তার শিক্ষক। এই কারণে সে বুঝবে যে তার শিক্ষকের কাছ থেকে যেহেতু কথাগুলো আসছে, সেহেতু সে। আর যদি সে না আসতে চায়, মোজাম্মেল সাহেব যদি না আসতে চায়, তাহলে তো অসুবিধা নেই, আরেকজনকে আনবে, অন্য আরেকজনকে দেখবে সে কাকে আনা যায়। সেও যদি না আসতে চায়, তারও যদি মনে হয় যে আসিফ মহিউদ্দিন, দূর আসিফ মহিউদ্দিন কেরা, ওর কাছে কেন যাব, ঠিক আছে, সেও আসলো না, আরেকজন কেন, যে এগুলা বুঝে, যে ফিলোসফির এই বিষয়গুলো, যুক্তিবাদ এই বিষয়গুলো বুঝে, যে কোনো একজনকে নিয়ে আসো, তাহলে অসুবিধা আপনি কি? কি মানে এখন আর্গুমেন্ট গুলা নিয়ে একটু কথা বলবেন? আমি একটু শুনতে চাইতাম, মানে আর্গুমেন্ট গুলা, মানে এই উনার যে। আর্গুমেন্ট, নিয়ে কথা বলাটা হচ্ছে চরম রকমের অপমান। এটা হচ্ছে বুদ্ধিবৃত্তির চরম অপমান। এটা নিয়ে যদি কেউ কোনো আচ্ছা আচ্ছা। কথা বলে, এটা নিয়ে যদি কেউ কোনো বাক্য উচ্চারণ করে, এটা হবে মানব বুদ্ধিমত্তার চরম অপমান। মানে এটা যে আমরা এত প্রচার করতেছি, এই যে দেখেন এই ছবিটা আমি 2-3 বার শেয়ার দিছি, হ্যাঁ, কারণ এইটা হুম। শেয়ার, মানে ধরেন এইটা খুবই ভালো একটা যদি আর্গুমেন্ট হইতো, তাহলে তো আসিফ মহিউদ্দিন, এটা আস্তিকদের একটা খুবই ভালো একটা আর্গুমেন্ট যদি হইতো, এটা এইটুকু বোঝেন নাই যে এটা যদি একটা ভালো আর্গুমেন্ট হইতো, তাহলে তো আসিফ মহিউদ্দিন এটা আস্তিকদের, তাহলে তো আমি এটা শেয়ারই দিতাম না, শেয়ার দিলে তো এটা আস্তিকতা জিতা যেতেছে, তাই না? আচ্ছা, আমি দেখতেছি যে আর্গুমেন্টটা আপনার ভ্যালিড, কিন্তু প্রেমিস গুলা ঠিক আছে কিনা এটা নিয়ে একটু প্রবলেম আছে, কিন্তু আর্গুমেন্টটা তো ভ্যালিড, আপনি তো এটা আর্গুমেন্ট, স্বীকার করেন আচ্ছা নাকি? ঠিক আছে, আমি যদি বলি আপনাকে, গরু ঘাস খায়, আপনি গরু খান, আপনি ঘাস খান, আর্গুমেন্ট ভ্যালিড কিনা বলেন? না, এটার সাথে তো এটা মিললো না, আপনি হচ্ছে একটা আর্গুমেন্ট ভ্যালিড প্রপার্টি কিনা, নিলেন। আপনাকে আর্গুমেন্ট ভ্যালিড কিনা সেটা বলেন। জি। আর্গুমেন্ট ভ্যালিড কিনা সেটা বলেন। আর্গুমেন্ট তো ভ্যালিড হলো না আপনার। আর্গুমেন্ট ভ্যালিড হইলো না। না। ভাই, আপনি কি ভ্যালিড আর্গুমেন্ট কাকে বলে আর সাউন্ড আর্গুমেন্ট কাকে বলে একটু বলেন তো দেখি। ভ্যালিড আর্গুমেন্ট হচ্ছে আপনার যখন প্রেমিস গুলা হচ্ছে আপনার কনক্লুশন এন্টেইল করে, তখন হচ্ছে ভ্যালিড আর্গুমেন্ট। আমি দেখতেছি যে হচ্ছে আর্গুমেন্ট গুলা যদি আপনি প্রেমিস বের করেন আর্গুমেন্টটা। না না, আমি বের করবো তো, আমি আহ, জি জি জি, আর্গুমেন্টটা আমি একটু দেখি। আমি দেখতেছি যে আর্গুমেন্টের প্রেমিস গুলা যদি ঠিক হয়, তাহলে কনক্লুশন ট্রু। আপনি একটু বলেন তো ভ্যালিড আর্গুমেন্ট কাকে বলে। ভ্যালিড আর্গুমেন্ট হচ্ছে যে আপনার যদি মানে প্রেমিস গুলা যদি কনক্লুশনে রাইট ভাবে পৌঁছায়, তাহলে ওটা হচ্ছে ভ্যালিড, মানে আমি আমার নিজের ভাষায় বললাম। আচ্ছা, এই যে আহ, আহ, এই ভ্যালিড আর্গুমেন্টের ভিতরে এইটা পড়ে কিনা দেখেন তো। হুম। জি জি। ভ্যালিড আপনি তো আর্গুমেন্ট লিখছেন কাকে বলে? একটা বৈধ যুক্তি আপনি লিখছেন। এটা কি ভ্যালিড আর্গুমেন্ট? এই বৈধ যুক্তি মানেই হচ্ছে ভ্যালিড আর্গুমেন্ট। এটা ভ্যালিড হ্যাঁ কিনা হ্যাঁ, সেটা বলেন। কিন্তু এই আর্গুমেন্টটা তো ভ্যালিড, যুক্তিটা, কিন্তু সাউন্ড নাকি আনসাউন্ড সেটা হচ্ছে দেখার বিষয়, বুঝলেন না? আর্গুমেন্টটা তো ভ্যালিড, কারণ প্রেমিস গুলো আমার কনক্লুশন এন্টেল করতেছে, আমি এই জন্য দেখতেছি। আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে গরু ঘাস খায়, মানুষ গরু খায়, সুতরাং মানুষ ঘাস খায়, এই আর্গুমেন্টটা ভ্যালিড, সাউন্ড, নাকি দুইটাই? আপনি এটা বলেছেন এটা সাউন্ড ভ্যালিড কিন্তু আর্গুমেন্ট না। ইনভ্যালিড। এটার প্রত্যেকটা প্রেমিস ঠিক আছে, কিন্তু হচ্ছে আমার কনক্লুশন এন্টেল করে না। আপনি বলছেন এটা সাউন্ড, এই আর্গুমেন্টটা সাউন্ড। হ্যাঁ সাউন্ড, কারণ তো প্রেমিস গুলা ঠিক আছে, মানে একটু যদি ব্যাখ্যা করতেন কিভাবে এটা সাউন্ড। মানে আমি বলতেছিলাম প্রেমিস গুলা ঠিক আছে যে হচ্ছে মানে রাইট, প্রেমিস গুলা ট্রু, কিন্তু হচ্ছে আপনার কনক্লুশনটা এন্টেল করে না। এই দিক দিয়ে হচ্ছে ইনভ্যালিড একটা আর্গুমেন্ট এটা। আচ্ছা, আপনি তাহলে আমাদেরকে বলেন যে সাউন্ড আর্গুমেন্ট কাকে বলে আর ভ্যালিড আর্গুমেন্ট কাকে বলে, এই দুটার পার্থক্যটা একটু বলেন তাহলে। ভ্যালিড আর্গুমেন্ট আমি বললাম তো, ভ্যালিড আর্গুমেন্ট হচ্ছে যে যদি কোন আর্গুমেন্টে প্রেমিস গুলা কনক্লুশন এন্টেল করে, যে প্রেমিস গুলা থেকে আমি কনক্লুশন পাচ্ছি, তাহলে ওটা হচ্ছে ভ্যালিড। কিন্তু যদি প্রেমিসে ভুল থাকে, প্রেমিস যদি ভুল থাকে, যদি ধরেন একটা প্রেমিস আছে যেটা মিথ্যা, সেটা হচ্ছে আনসাউন্ড, এটা সাউন্ড হলো না। এটা কোন একটা আর্গুমেন্ট ভ্যালিড হতে পারে, কিন্তু এটা আনসাউন্ড হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হুম। ঠিক আছে, আপনি ঠিক হুম। বলেছেন। এখন আমি বলতেছি, আপনি যে ভ্যালিড ইয়েটা বের করেন, আর্গুমেন্টটা বের করেন। আর্গুমেন্টটা উনি যেটা দিছে সেটা ভ্যালিড, কিন্তু প্রেমিস গুলা হচ্ছে ট্রু নাকি আনট্রু এটা আপনার দেখার বিষয়। মানে আর্গুমেন্ট পুরোপুরি ভ্যালিড আছে, আর্গুমেন্টে কোনো ভুলই নাই, আমি দেখতেছি এটা ভ্যালিড ইনভ্যালিড এর মধ্যে ভ্যালিড আর্গুমেন্ট, এটা 100% ভ্যালিড। আচ্ছা, এইখানে যদি আমি ঢুকাই যে মনে করেন যে, আচ্ছা, এটা নিয়ে তো কথা বলাটাই আমি একটা অপমান হিসেবে না, ধরছিলাম, এখন কিন্তু আপনি আপনার যদি সাথে। ওই লেভেলে না থাকেন তাহলে তো সমস্যা, মানে আপনি ধরেন বুঝলেনই না আর্গুমেন্ট, আপনি ধরতেই পারতেছেন না যে আর্গুমেন্টটা ভ্যালিড নাকি আনসাউন্ড নাকি সাউন্ড,
তাহলে এই তো এই সমস্যা। আর্গুমেন্ট নিয়ে এই আর্গুমেন্ট নিয়ে কথা বলাটাই তো আমি মনে করি একটা বুদ্ধিবৃত্তির অপমান। আপনি কি আমাকে টাইনা নিয়ে আসতেছেন এই আর্গুমেন্ট নিয়ে কথা বলতে? কিন্তু আপনি নিজে একটা আর্গুমেন্টটা আর্গুমেন্ট ভ্যালিড, দেন। আমি আপনি এটা আচ্ছা, বলতেছি, আপনি আর্গুমেন্টটা আপনি ভ্যালিড। আমাকে আপনি আমাকে সিমিলার একটা আর্গুমেন্ট দেন। আপনার আর্গুমেন্টে নিয়ে আমরা কথা বলি, ঠিক আছে? সিমিলার একটা আর্গুমেন্ট আমি না, আমি আর্গুমেন্টই থাকবো, আমি বলতেছি আর্গুমেন্ট ভ্যালিড, কিন্তু এখন এটা নিয়ে কথা বলা ভাই বুদ্ধিবৃত্তির চরম অপমান হবে। এটা সেটা তো হচ্ছে আপনি খুবই ডিসাইড হাস্যকর করতেছেন, হবে। এটা আপনার অপিনিয়ন, এটা আপনার অপিনিয়ন, হ্যাঁ, হ্যাঁ। না, অপিনিয়ন আপনার কেন? অপিনিয়ন, আপনার অপিনিয়ন আমি কেন নিব? আচ্ছা, ঠিক আছে, আপনি নিয়েন না, তাহলে আপনার কেমন নিতে বাধ্য করছি ভাই? কি বেকুবের না মতো না, আপনি কথাবার্তা অপিনিয়ন বলতেছেন? কেন দিতেছেন যে আমার কাছে ভাই মনে বেকুবের হইতেছে মতো ওটা কথাবার্তা ভুল? বলতেছেন কেন? আমার অপিনিয়ন আপনি কেন নিয়েন না, তাহলে অসুবিধা কি? আমি কি আপনাকে বাধ্য করছি নাকি? আপনি বলতেছেন যে আমার কাছে মনে হয় এটা বুদ্ধিবৃত্তির অমুক তমুক, আপনার কাছে মনে বুদ্ধিবৃত্তি হয়। তে আমার কাছে তো, আমি তো যেটা বলবো সেটা আমার কাছেই তো মনে হবে। তো এটা কি এটা আপনার কাছে মনে হবে নাকি? কি এটা আমি এরকম কেন নিব? কেন বলেন? আপনার এই অপিনিয়ন আমি কেন নিব? আপনি নিয়েন না, তাহলে আপনার অসুবিধা কি? আপনি নিতে কইছে কেডা আপনারে? আচ্ছা আচ্ছা, আশ্চর্য! রাগ করেন না, রাগ করেন না, একটু শান্ত হন। ভাই বলদের মতো আর্গুমেন্টটা কথা ভ্যালিড, বলতেছেন আমি কেন? আবার আপনি নিবেন। বলতেছি আর্গুমেন্টটা ভ্যালিড। ভাই আর্গুমেন্ট ভ্যালিড নাকি সাউন্ড সেই আলোচনাতেই আমি যাব না তো এই আর্গুমেন্ট নিয়ে। কারণ এই আর্গুমেন্ট তো একদম বুদ্ধিবৃত্তির অপমান। মানে মানে আপনি তো ক্লাস এখনো 5 আর্গুমেন্টে অ্যাটাকই করতে পারলেন না, আর্গুমেন্ট অ্যাটাক করেন, আমি একটু শুনি, আমার সামনে একটু অ্যাটাক আপনাকে তো করেন। আমি বলে দিছি যে এই আর্গুমেন্ট নিয়ে কথা বলাটাই তো বুদ্ধিবৃত্তির অপমান। আমি এই আর্গুমেন্ট নিয়ে কথা বলবো কেন? তারপরে মানে মানে এত চুনাহাগা লেভেলের কথা নিয়ে আমি কথা বলবো? এটা তো চরম রকমের আচ্ছা অপমান হবে। আচ্ছা আচ্ছা, চুনা হাগাটা আপনার পার্সপেক্টিভে আর কি। মানে আপনার পার্সপেক্টিভে মানে আচ্ছা, ঠিক আছে, তাইলে তাইলে এই আর্গুমেন্টটাকে আপনারা একটু মানে ভালোভাবে স্প্রেড করেন না কেন? যেহেতু আপনি মনে করতেছেন এই আর্গুমেন্টটা খুবই ভালো একটা আর্গুমেন্ট হইছে, তাহলে এই আর্গুমেন্টটা আপনারা পাঠাচ্ছেন না কেন বিভিন্ন মানে সংস্থায়, মানে ফিলোসফির বিভিন্ন পত্রিকাতে? ইংল্যান্ডে একটা পত্রিকা আছে থিংকার, হ্যাঁ, থিংক একটা পত্রিকা আছে, সেই পত্রিকাতে পাঠান। ফিলোসফির উপরে সারা পৃথিবীর সবচেয়ে বড় পত্রিকা, সেখানে পাঠান। সেখানের যে স্টেফেন ল, সেখানের যে সেই পত্রিকার যে সম্পাদক স্টেফেন ল আমার ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ মানুষ। স্টেফেন ল সারা পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিকদের মধ্যে একজন। স্টেফেন ল আমার ঘনিষ্ঠ একজন মানুষ, তার সাথে আমার অনেক মাঝে মাঝে কথাবার্তা হয়। তার কাছে পাঠান না কেন ভাই মহিউদ্দিন খান ভাই? আপনারও নাকি অনেকগুলো পেপার আছে শুনলাম, আপনারও পেপার আছে নাকি? পেপার আছে সেটা আমি কোথায় বলেছি ভাই? একটু যদি আচ্ছা দেখাতেন, আচ্ছা, প্রমাণটা দেখাতেন। পেপার থাকতেই হবে কথা বলতে হলে, এটা তো কোনো কথা না, আপনার নিজেরও তো না পেপার না, নাই। পেপার পেপার থাকতে হবে সেটা আমি কোথায় বললাম? এই জিনিসটা যদি সেটাই, আমারও পাঠাইতে, আর্গুমেন্ট পাঠাইতেই হবে, কথা সেটারও তো কোনো কথার কথা নেই, কথাটা আর্গুমেন্টটা পাঠাইতেই হবে। কথাটা বোঝার চেষ্টা করেন যে আমি বলেছি এই আর্গুমেন্টটা যদি আপনাদের কাছে মনে হয় যে অসাধারণ একটা আর্গুমেন্ট হয়েছে, তাহলে তো এই আর্গুমেন্ট দিয়ে যদি আপনারা ইসলাম সত্য এটা প্রমাণই করতে পারেন, তাহলে এখানে বসে আছেন কেন ভাই? নাস্তিকের লাইভে এটা ভাই, দেখানোর দরকার কি? এটা তো আরো বড় চ্যালেঞ্জ বড় তো জায়গা আপনারা আছে। করছেন, আপনারা চ্যালেঞ্জ করছেন আর্গুমেন্টারে, আপনি আর্গুমেন্টটা বের করে একটু অ্যাটাকটা করেন না, আমি একটু দেখতে চাই যে ভাই অ্যাটাকটা এই করেন আর্গুমেন্ট আপনি। আপনাকে তো বলতেছি যে এই রকমের চুনাহাগা লেভেলের আর্গুমেন্ট নিয়ে একটা শব্দ অপচয় করাটা আবার মুখের অপচয় হবে, সময়ের অপচয় হবে। আপনাকে তো আমি সেই স্কোপটাও দিলাম যে আপনি সিমিলার একটা আর্গুমেন্ট এখানে দেন, সেটা নিয়ে আমি একটু কাটাছাড়া করি, দেন, অসুবিধা কি? আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তাহলে হচ্ছে এই আর্গুমেন্টের মানে সম্পর্কে আপনার নিজের পার্সপেক্টিভ হইতেছে যে এটা চুনা হাঁকা মার্কা, কিন্তু আপনার অ্যাটাক করার কোনো ক্ষমতা নাই, এটাই তো মানে এটা অপিনিয়ন হ্যাঁ, দিতেছেন। খুব 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 বুঝেছেন ভাই, অসাধারণ অসাধারণ বুঝেছেন ভাই, হ্যাঁ খুব হ্যাঁ, একদম ক্ষমতা নেই। হ্যাঁ ভাই, খুব খুব বুঝতে অপিনিয়ন দিতেছেন মানে, খুব বুঝতে অপিনিয়ন পেরেছেন। দিলাম। হ্যাঁ হ্যাঁ, খুব বুঝতে পেরেছেন ভাই, অনেক অনেক ফ্যান্টাস্টিক হয়েছে, আপনি জিতে গেছেন। জি জি, হ্যাঁ, ইফ শুরু দেয়ার করেন, ইজ ফার্স্ট গড, শুরু ইফ করেন। দেয়ার ইজ গড হি ইজ সিঙ্গুলার। হ্যাঁ ইফ চলেন, এটা নিয়ে কথা গড বলি। ইজ সিঙ্গুলার, না না, এটা নিয়ে কথা বলবো না, এটা জাস্ট আপনাকে পড়ে শোনাচ্ছি। এরকমের চুনাহাগা লেভেলের মানে আর্গুমেন্ট, এটাকে আর্গুমেন্ট বলাটা আর্গুমেন্টের মনে করেন মানিজ্যত মারা। আর্গুমেন্টটা ইফ ভ্যালিড, গড ইজ আমি আবার সিঙ্গুলার, বলতেছি আর্গুমেন্টটা ভ্যালিড, এটা আপনি বুঝতেছেন না, আপনার মাথায় ওটা নাই। ইফ গড ইজ আর্গুমেন্টটা ভ্যালিড। সিঙ্গুলার, ইফ গড ইজ সিঙ্গুলার, দান দান THAN দান ইসলাম ইজ টুরু। এই নোয়াখালীর ভাষায় ইসলাম ইজ টুরু। গড ইজ সিঙ্গুলার, দেন ইসলাম ইজ টুরু। এই ট্রু না, হচ্ছে এটা সে ট্রু, না, এটা এই ট্রু ট্রু নোয়াখালীর ট্রু। ভাষায়, এই নোয়াখালীর ভাষায় বলছি ভাই, এই নোয়াখাইল্লা বলে আচ্ছা টুরু। আচ্ছা এই আচ্ছা। নোয়াখাইল্লা না ফেনী, এই নোয়াখাইল্লা ফেনী বলে টুরু। হ্যাঁ, এটার উচ্চারণই তো বোঝা মুশকিল। এটার দান বানান দেখেই তো মানে মনে করেন 3 মিনিট অক্কা পায় থাকতে হয়, হ্যাঁ, অজ্ঞান হয়ে থাকতে হয়। এই আর্গুমেন্ট দেখার পরে আমি 10 মিনিট হাসছি, 10 মিনিট হাসছি। হ্যাঁ, এটাকে যদি আপনি আর্গুমেন্ট বলেন, এটাকে যদি আপনি আর্গুমেন্ট বলেন, তাহলে ভাই এটা একটা বুদ্ধিবৃত্তির অপমান, মানব বুদ্ধিমত্তার একটা অপমান হবে এইটা। কারণ এই টাইপের জিনিস ক্লাস 5 এর পড়া পোলাপানও দেয় না। আপনাকে আমি সেই সুযোগ দিচ্ছি যে আপনি আপনার জায়গা থেকে এরকম একটা আর্গুমেন্ট দেন, সিমিলার একটা আর্গুমেন্ট দেন, সেটা নিয়ে আমরা এখানে কথা বলবো। আপনার সাথে কথা বলতে আমি মানে কোনো সমস্যা নেই, আপনার সাথে কথা বলতে আমি রাজি আছি। আপনি একটা সিমিলার আর্গুমেন্ট দিলেই তো সেটা নিয়ে কথাবার্তা বলতে পারি। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে এই চুনাহাগাকে তো আমি আমার লাইভে নিমন্ত্রণ জানাইছি, তাহলে আসলো না কেন? 10 মিনিট তাকে সময় দিতাম, 10 মিনিট আমাকে আর্গুমেন্টটা বলতো, তার যা ইচ্ছা, তার যত যা ইচ্ছা সবকিছু বলতো,
10 মিনিটের ভিতরে নাকি সে 10 জন নাস্তিকের বিরুদ্ধে আমি একলা দাঁড়ায় 10 জন নাস্তিককে আমি হারাই দিব। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ। মানে এইটা হচ্ছে ওই যে মানে ইয়া, মানে দুই কানা ল্যাংড়া যেন মানে ইয়া করে, মানে আলোচনা করতেছে, তোরে আমি একটা লাথি দিব, ওই দেখ দেখ চাঁদ দেখা যায়, কানায় বলতেছে ওই দেখ দেখ চাঁদ দেখা যায়, আর ল্যাংড়ায় বলতেছে ওই তুই চাঁদ কোন দিকে, তোর এক লাথি দিয়ে তোর মাজা ভেঙে দেবো। হ্যাঁ, যেখানে ওইটা হইতেছে কানা আর ওইটা হইতেছে ল্যাংড়া, একেবারে সেম ঘটনা। সে বলতেছে 10 জন নাস্তিকের বিপক্ষে সে 10 মিনিট যদি কথা বলতে দেয় তাহলে 10 নাস্তিকরা সব হেরে যাবে। কারণ তাহলে সে তো জানে যে আপনি এই সিম্পল আর্গুমেন্টটা ডিবাং করতে পারতেছেন না, আপনি খালি অপিনিয়ন হ্যাঁ, দিতেছেন যে এই ঠিক আছে আর্গুমেন্ট ডিবাং ভুল। করতে, ঠিক আছে ডিবাং করতে পারতেছি না। And আপনি বলেন যে সে, তাকে নিয়ে আসলেন না কেন আপনি? এই যে আপনি কথা বলতে পারতেছেন, সে এখন কান্নাকাটি করতেছে বিভিন্ন জায়গায় গিয়ে, আমার কথাই বলতে দিল না কথা। এই যে আপনি কথা বলতে পারতেছেন, আপনি তো তার পক্ষেই কথা বলতেছেন। আপনি কি কথা বলতে পারতেছেন নাকি পারতেছেন না বলেন তো? হম হম, আমি বলতেছি। না না, কথা এটা বলতে এটা কি তো কোনো সমস্যা অবশ্যই হচ্ছে? অ্যাকনওলেজ করি। কথা বলতে কি না না কোনো আপনার কোনো সমস্যা হচ্ছে? আমার বিরুদ্ধে কথা বলতেও কি আপনার কোনো সমস্যা হচ্ছে? না না আমার এগেনস্টে কথা বলতে তো কোনো সমস্যা ফিল করতেছেন না, বা কোনো থ্রেটেন ফিল করতেছেন না তো আমার কাছ থেকে নাকি? না না, তাহলে আপনি যদি কথা বলতে পারেন, আপনি কতক্ষণ হয় যুক্ত হয়েছেন? 10 মিনিটের বেশি তো হবে, তাই না? জি। তাহলে আপনি যখন কথা বলতে পারতেছেন সে কেন কথা বলতে পারবে না? মানে আপনার মানে দেখেন সে সেটা কেন হচ্ছে মনে, ওনার বিষয়ে, আমি ওনারে পার্সোনালি ওনার সাথে ওইভাবে আমি কথা বলিনি তো। কিন্তু আমার মনে আমি হচ্ছে, আর কি, আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আপনার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে আপনি তার সাথে কথা বলছেন। না না, আমি ওনার সাথে এখন কথা বলে আসিনি যে আর্গুমেন্ট নিয়ে কথা বলবো, ঠিক আচ্ছা, আছে? আমি ঠিক আছে, হচ্ছে তাহলে একটা আপনারে, জিনিস আপনাকে একটু দেখাই, আপনাকে একটা জিনিস একটু দেখাই, আপনি একটু দেখেন তাহলে। চলে যান না, ঠিক আছে? আপনি মানে পট করে লাইন কেটে চলে যান না, আপনি একটু দেখেন, ঠিক আছে? আহ, ইয়া ভাই, মহিউদ্দিন খান ভাই, জি জি আমি আছি। চলে যান না, ঠিক আছে? অমিত ভাই চলে আসছে, অমিত ভাই, অনেক ধন্যবাদ অমিত ভাই। আশা, কি অবস্থা অমিত ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি আসিফ ভাই, আপনি কেমন আছেন? এই আমার তো এখান ভালো থেকে আছি। নয়েজ আসছে না তো আসিফ ভাই? না, নয়েজ হচ্ছে না। বেশ, অমিত ভাই, প্রথমে আমরা একটা জিনিস একটু দেখি যে এই যে আমাদের যে শিওর শিওর। মহিউদ্দিন খান ভাই এসছেন। মহিউদ্দিন খান ভাই, আমি যদি আপনার আইডেন্টিটিটা এখানে দেখাই তাহলে কি আপনি, তাতে কোনো আপত্তি আছে আপনার? আমি আসলে ডিসক্লোজ করতে চাচ্ছি না আসিফ ভাই, বুঝছেন? কিন্তু মানে আপনার এই নাহলে তো আমি নামটা, অন্য নামে আসছি। আপনার এই নামটা কিন্তু আমি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ডিসক্লোজ করলাম না, ঠিক আছে, আপনি যেহেতু আপত্তি কারণ করছেন হচ্ছে আমি তো করলাম না। নাহলে অন্য নামে আসতাম না, বুঝছেন? কিন্তু আপনার এই নামটা আমি কিন্তু ইসে দেখেছি, এই যে চুনাহাগাদের লাইভে নিয়মিত আপনার এই আপনার যে আইডিটা, এই আইডি দিয়ে আপনি যুক্ত হন চুনাহাগাদের লাইভে নিয়মিত, সেটা কিন্তু আমি দেখে ফেলছি ভাই। জি, সেটা হইতে পারে। এখন আমি বলতেছি যে তাহলে আমি ওনার তাহলে সাথে আপনি যে কথা বললেন, বলে আপনার কাছে আসি। তাহলে যে আপনি একটু আগে বললেন না যে আপনি তার সাথে কথা বলেন না বা বলেন নাই, এটা মিথ্যা কথা না না কেন না, আমি বললেন? এই বিষয়ে কোনো কথা বলিনি। আমি এটা বলছি আপনার, আমি এই বিষয়ে আপনি ওনার তো সাথে কোনো কথা আপনি বলিনি, তো আমি আমি জাস্ট। তো যতদূর জানি যে 2-3 লাইভ আগেই আমি এক জায়গায় দেখছি যে আপনি সেখানে উপস্থিত ছিলেন, তাদের সাথে উপস্থিত ছিলেন। তাদের সাথে যে আপনার পরিচয় আছে এবং তাদের সাথে যে ঘনিষ্ঠতা আছে, এটা তো আপনি ঢোকার আগে আমি আপনাকে দেখে ফেলাইছি ভাই। আমি তো আপনাকে চিনছি সে অনেক আগে থেকেই। না না, তারপরে তো আপনার সাথে আপনি তো জিজ্ঞেস ভদ্রভাবে, করছেন যে মানে আর্গুমেন্ট শুনেন, আপনি বলছেন যে আর্গুমেন্ট নিয়ে কোনো কথা হয়েছে কিনা, মানে আমি ওনার সাথে আর্গুমেন্ট নিয়ে কোনো কথা বলিনি, আমি জাস্ট আপনাকে, মানে ওনার সাথে তো পরিচয় আছে, অবশ্যই আছে। এখন তার মানে আমি আপনি বলতেছি যে এখন আমি, স্বীকার করছেন যে আপনার তার সাথে, সেই চুনাহাগা মুমিনের সাথে আপনার পরিচয় আছে। আপনারা তো টঙের দোকানে একসাথে বইসা চা বিড়িও খান নাকি? না না, ওনার ডিস্ট্রিক্ট আলাদা, আমি অন্য জায়গায় থাকি। মহিউদ্দিন ভাই, মিথ্যা কথা বললে কিন্তু আমি সেটারও প্রমাণ বাইর করে ফেলতে পারি। আমার আচ্ছা কাছে আচ্ছা, কিন্তু সেই এটা যদি দেখাইতে পারেন তাহলে তো ভালোই হয় যে হচ্ছে একই এলাকায় থাকি, একই সাথে এক টঙের এলাকায় দোকানে চা খাই থাকেন আমি বলি নাই, কিন্তু যে একদিন না একদিন চা খাইছেন আপনারা একসাথে বইসা, এটা কি আমি না কখনো খান নাই? না না, আমি সত্যিই কখনো বলতেছি একসাথে আপনাকে। বসেন নাই? শুধু অনলাইনে না, তার সাথে ঘনিষ্ঠতা, তার সাথে পরিচয় নাকি? জি 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 জি। তাকে আপনার খুবই ভালো লাগে নাকি? তাকে আপনি খুব পছন্দ করেন নাকি? সে আমার দিনী ভাই। আপনারা আচ্ছা। যেমন এই যে অমিত ভাই, আসিফ ভাই একসাথে থাকেন না আপনারা, এই ওরকমই। অমিত ভাই তো আমার দিনী ভাই না। আপনারা নাস্তিকের ভাই কি? আপনাদের দিন তো নাস্তিকতা, যাই হোক। এটা অসাধারণ ছিল। যাই হোক, আপনি আমার টপিকে ঢুকেন। দিনের ভাই। টপিকে ঢুকি, আমরা একটু আর্গুমেন্ট গুলো নিয়ে একটু কথা বলি। আমি আপনার সাথে এই ফিলোসফিক্যাল ডিসকাশনের জন্য আসছিলাম, সময় নষ্ট করতে আসিনি, আমরা আর্গুমেন্টে যাই। হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে আপনি যেহেতু কথা বলতে পারছেন, তাহলে সেও তো কথা বলতে পারে, তাই নাকি? সে হয়তো আপনার সাথে সরাসরি লাইভ করতে পারে, হয়তো ডিবেট করবে। আমি আসলে আপনাদের ডিবেট নিয়ে কোনো না আপডেট না, ওনার আমি জিজ্ঞেস করিনি। আপনার সাথে তার পরিচয় আছে, অনলাইনে কথাবার্তা বলেন, তাহলে আপনি কি তাকে গিয়ে বলবেন যে এই যে আমি কথা বলে আসলাম, অসুবিধা কি? অসুবিধা তো হয় নাই। তাহলে তুমিও না, যাও, সে চলো সে তো অবশ্যই দরকার হলে, জানে। আপনারা দুজন একসাথে আসেন, দুইজনকে একসাথে আমি অ্যাড করব।
তাতেও জি সমস্যা নেই জি আমার। জি, এটা কি আসবো আপনার এটা কি ওনার আমি এরকম? বলে তাহলে দেখবো উনি কি তাহলে বলেন, আজকে প্লিজ। আজকে ভাই আপনার সাথে ভায়া হয়ে এই মুমিনের সাথে কথা বলাটা এটা তো একটা দুষ্কর ব্যাপার। এটা তো আসলে সম্ভব না। ওই মুমিন যদি আয়সা 10 মিনিট এই আর্গুমেন্টটা দেয়, তাহলে আপনাকে আমি কথা দিচ্ছি এই আর্গুমেন্ট কেন ভুল সেটা তখন আমি অবশ্যই বলবো। কিন্তু আপনার সাথে এখন সেই তো বিষয়ে আমার ওনার সাথে কথা হইতেছে না, আপনি এই জিনিসটা বুঝেন। এই তো আমি তো আপনি এখন এখান ওনার থেকে সাথে কথা হইতেছে বের হই তাকে ফেসবুকে কল দিবেন যে ভাই আমি তো কথা বলে আসলাম না নাস্তিক কাসিমের সাথে। আমি তো ঠিকই কথা বলতে পারলাম, আমারে তো মিউটও করলো না, আমার তো গাইল দিয়ে বাইরে করলো না, মানে ইয়াও করলো না, গালিগালাজ হ্যাঁ গালিগালাজ আমি করব, মাঝে মাঝে গালিগালাজ বা গালিগালাজ বলা বলা ঠিক না এটাকে, মাঝে মাঝে আমি উত্তেজিত হব, উল্টাপাল্টা কথাবার্তা বলবো, সেটা তর্কের ভিতরে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেই পারে, উত্তেজিত কথাবার্তা বলতেই পারে। আপনাকে আমি একবারও আপনাকে সরাসরি গালি দেইনি, আপনাকে আমি হয়তো বলেছি যে আপনি তো চুনাহাগার মতো কথা বলতেছেন, আপনিও তো এই চুনাহাগার মতো কথা বলতেছেন, এটা আপনাকে সরাসরি বলা না। কিন্তু এই জিনিসগুলা বলার পরেও তো আপনি তো কথা বলার ফ্লোর পাইছেন, এখানে যারা দর্শক আছে তারা তো এটা শুনছে যে আপনি কথা বলতে পারছেন নাকি, জি। তাহলে তার আচ্ছা আসিফ সমস্যা তো ভাই, আমার আমি কথা না। আমি মডারেট করতে পারি, কোনো অসুবিধা নেই, আমি মডারেট করতে পারি। আচ্ছা, আমি মানে আমি একদম এই নিজে থেকে জিনিসটা আপনার মডারেট বলি। করতে পারি, কোনো অসুবিধা নেই তাতে। আমি আমি এখন মহিউদ্দিন খান ভাই, জাস্ট একটা জিনিস বলি, আসিফ ভাই যদি রাজি থাকেন আমি মডারেট করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, আসিফ ভাই মানে এই যে আর্গুমেন্টটা যেটা আপনি মানে যেটা এখানে ইনি তুলে আনছেন আর কি, এরকম হতেই পারে যে মহিউদ্দিন খান ভাই ইনি ওটাকে মিসরিপ্রেজেন্ট করতে পারেন। তিনি এরকম হতে পারে যে তিনি যে যে শান্ত ভাই তিনি বেশি জানেন, মহিউদ্দিন খান ভাই তো অত জানেন না। তখন আবার পরে আবার অন্যরকম কথা হতে পারে। আমার মনে হয় না যে ওরকম ভায়া ভায়া হয়ে ওরকম কথা বলাটা উচিত হবে। আমারও কিন্তু মনে হয় না। যদি উনি আসতে চান আমি মডারেট করতে পারি, কোনো অসুবিধা নেই আসিফ ভাই, আপনি যদি রাজি অমিত থাকেন। ভাই, ধরেন আমি আমাকে এই মহিউদ্দিন খান ভাই কিছু কথাবার্তা বললো এবং খান ভাইরে আমি চরম রকমের বাঁশ মারলাম, হ্যাঁ, বাঁশ মারার পরে মহিউদ্দিন খান ভাই আবার গিয়া চুনাহাগার মুমিনে যাবে, চুনাহাগা মুমিন বলবে যে এটা তো আমি বলিই নাই ভাই, আমি তো এটা বলিই নাই, আমার ভুল কথা নিশ্চয়ই হতেই পারে। আমার স্ট্রম্যান ও, করছে, আসিফ মহিউদ্দিন আমার আমি তো স্ট্রম্যান করছে, বলতেছি হ্যাঁ, যে আমার সাথে আমি তো আর্গুমেন্টটা নিয়ে বলিই নাই। কথা বলেন না, আরে আর্গুমেন্টটা নিয়ে কথা বলেন। আপনার সাথে কথা বলে আমার লাভটা কি? আপনার সাথে তখন তো এই সুনাহাগা মুমিন বলবে আমার স্ট্রম্যান করছে, ওরা বানায় নিয়ে গেছে একটারে সাজায় নিয়ে গেছে, নাটক করছে, আমার আর্গুমেন্ট নিয়ে নাটক করছে। আপনাকে মনে করেন আমি খুব মানে আপনাকে কান্দা এখান থেকে বাইর করলাম, কান্দা বাইর করে আমার লাভটা কি? লাভটা আমার তো মানে আচ্ছা আরো আচ্ছা, ইয়া হয়ে যাচ্ছে, আরো তো আমার লস হয়ে যাচ্ছে। তার থেকে আপনি এখনো এটাই আপনার যেহেতু আপনি আপনার যেহেতু এই চুনাহাগার সাথে আপনার সুসম্পর্ক আছে, তাহলে চুনাহাগাকে আসতে বলছেন না কেন ভাই? অসুবিধাটা কোথায়? আসতে অসুবিধাটা কোথায়? আমি তো বললাম আপনার যে ওনার সাথে আমার তো এখন কথা হইতেছে না, তাই না? আর ওনার আমি এটা এখন পাবো কিনা এটাও সন্দেহ আছে, কারণ ওনার আরেকটা সাথে ফোন দিয়ে অনলাইন ছাড়া আমার কথা নেই। আরেকটা ফোন দিয়ে আপনি শুনেন কল শুনেন দেন, ওইখানে কল দেন, তাকে কল দেন, ফেসবুকে শুনেন তো কল শুনেন করা না যায়। না, ওনার সাথে আমার শুধু অনলাইনে কথা হয়, ঠিক আছে? এখন না না, আপনি আমি আরেকটা বলি, ফোন আছে না ভাই, আপনার তো আরেকটা ফোন আছে আমি জানি, আপনি আরেকটা ফোন দিয়ে তাকে একটা ফেসবুকে একটা কল দেন, কল দিয়ে রেকর্ডটা আমাদেরকে শুনান, সরাসরি মানে খাড়ার উপরে প্রমাণ হয়ে যাক, আপনি শুনান এখানে, আমরা আমরা শুনি সে কি বলে, তাই তো আচ্ছা হইলো। এখন আমি বলি, আপনি কি আমার সাথে এই আর্গুমেন্ট নিয়ে এখন কথা বলবেন নাকি বলবেন না, সোজা কথা? আপনার সাথে কথা বলার তো ওয়েস্ট অফ টাইম হবে আমার, আচ্ছা হুদাই ঠিক আছে, আবার এটা ফোন বললেই দিলেন। তো হয় ভাই। আচ্ছা সেটা ঠিক তো আমি আছে, তাহলে আগেই আমি বলছি, যে আপনার মানে এই আর্গুমেন্ট নিয়ে কথা বলাটাই একটা হিউম্যান ইন্টেলেক্টের একটা মানে অপমান, ঠিক আছে আবার ভাই? আপনার অপিনিয়ন, এটা অপিনিয়ন, আপনার অপিনিয়ন। তো অপিনিয়নই তো দিচ্ছি, তাহলে অপিনিয়নটা জি তো জি, তার শেষ মধ্যে আপনার করি। কাছে ওপিনিয়ন দিচ্ছে তো, সেটা কি বলছো? বেকুব এর নাকি পক্ষে ভাই? কোনো কি যুক্তি প্রমাণ বেকুব নাই। এর? আপনারা কি নাকি বেকুব আবার যুক্তি নাকি? প্রমাণ ছাড়া কথা কন না, বেকুব আবার নাকি? শুনছিলাম, যাই হোক। বেকুব নাকি? কি বেকুব নাকি? না ভাই আসিফ ভাই আমার সেই জিনিসটাই আপনাকে আমার বললাম মাংস যে খাইতে ভালো একমাত্র লাগে, ওপিনিয়ন দিচ্ছে। আমার মাংস খাইতে ভালো লাগে, এটা কি জি। আমি যুক্তি প্রমাণ দিয়ে বলবো নাকি? কি বেকুবের মতো কথাবার্তা বলেন? আপনারা না বলছেন ভাই, আপনারা বলছেন আপনারা যুক্তি প্রমাণ ছাড়া বলেন না, দিলে আপনারা আবার বললেন কেন গরুর মাংস খেতে ভালো লাগে আপনার? কেন গরুর মাংস খাইতে ভালো লাগে? এটা তো আপনার একটা প্রমাণের মধ্যেই পড়তেছে, আপনার এটা টেস্টিমনি। কিসের এটা প্রমাণের মধ্যে পড়ে? এটা কিসের টেস্টিমনি, প্রমাণের মধ্যে দাঁড়ান পড়ে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এটা তো আমার একটা এটা তো আমার একটা হ্যাঁ, প্রেফারেন্স, এটা তো এটা আমার আপনার একটা টেস্টিমনি ওপিনিয়ন, যে আমি, এটা তো আমার একটা ভাল লাগে এটা। আর এটা তো একটা সাবজেক্টিভ ওপিনিয়ন, এটার তো কোনো অবজেক্টিভ ভ্যালু নাই তো, কার কি মাংস ভালো লাগে এটার তো কোনো অবজেক্টিভ ভ্যালু নাই তো, কিন্তু তাই নাকি? আপনি হচ্ছে একটা আর্গুমেন্টে বলতেছেন যে এটা খারাপ, তাহলে আমি তো ওই তাহলে আর্গুমেন্টটা কিন্তু দেখতেছি, কিন্তু আপনাকে আমার কাছে যেটা মনে হচ্ছে এই বলতেছি, আর্গুমেন্টটা ভ্যালিড, আর আপনাকে আর্গুমেন্টের যেটা প্রেমিস বলতেছি গুলো সেটা স্ট্রং। কি আপনি শুনছেন? যে আপনাকে আমি যেটা বলতেছি, আসিফ মহিউদ্দিনের গরুর মাংস খাইতে ভালো লাগে, এটা তো আসিফ মহিউদ্দিনের একটা সাবজেক্টিভ ওপিনিয়ন বা প্রেফারেন্স, এইটার তো কোনো অবজেক্টিভ ভ্যালু নাই, এই কথাটা কি ভাই মাথায় ঢুকছে? এখন আর্গুমেন্টটা যে আসলেই, এটা কি আর্গুমেন্টটা তো মাথায় অবজেক্টিভ ভ্যালু আছে, তাই না? মাথায় ঢুকছে নাকি? এটা মাথায় ঢুকছে নাকি? আগে আপনি এটা বলেন, আর্গুমেন্টটা তো অবজেক্টিভ, তাই তো? এটা মাথায় ঢুকছে আর্গুমেন্টটা নাকি? আপনিও দেখতেছেন, আমিও এইটা দেখতেছি। আচ্ছা, আপনি আনমিউট করতেই হচ্ছে। অমিত ভাই দেখছেন উত্তর দেয় না। অমিত ভাই আপনার ফুচকা খাইতে ভাল লাগে, এটার কি কোনো অবজেক্টিভ ভ্যালু আছে? না অবশ্যই না। এটা আমার ওপিনিয়ন, এটা আমার ভালো লাগে, এটা আমার প্রেফারেন্স।
তাহলে তো ভাই আপনি না কইছেন ভাই, অমিত ভাই আপনি না কইছেন আপনারা যুক্তি প্রমাণ ছাড়া কিছু বলেন না, তাহলে কেন বললেন আপনার ফুচকা খেতে ভালো লাগে ভাই? না, আমি তো একটা মানুষ, তা আমার ভালো লাগতেই পারে কোনো কিছু ভালো নাও লাগতে পারে। যেমন ধরুন আমি ঝাল খেতে খুব একটা পছন্দ করি না। মানে এই আমি যে আবার আবার মিষ্টি আবার মিষ্টি দেখেন খেতে বেশি ভালো লাগে। যুক্তি প্রমাণ ছাড়া আপনি আপনার সাবজেক্টিভ অপিনিয়ন, আপনি আপনার অপিনিয়ন দিলেন ভাই। আপনারা না বলছেন, আপনারা নাস্তিকরা না যে বলছেন যে যুক্তি প্রমাণ ছাড়া কিছু বলবেন না, তাহলে কেন বললেন ভাই? আচ্ছা অমিত ভাই, এই যে আপনি যে একটা প্রোফাইল ফটো দিয়েছেন, এই প্রোফাইল ফটোটার কি যুক্তি প্রমাণ আছে বলেন আপনি? না, কোনো এই যুক্তি যে প্রমাণ নেই, আর্গুমেন্টটা সেগুলো তো বললেন, যে দেখছি। আর্গুমেন্টটা ছিল আগামার্কা, এটার কি মহিউদ্দিন খাই, মহিউদ্দিন খান ভাই, আপনাকে এখন মিউট করে রাখছি। এখন কেন কি মিউট আপনি করতেছেন বারবার? আবার এখন তাহলে ব্যাক স্টেজে রেখে কথা বলতে হবে। মিউট করে রাখছি কেন, সেটা আপনাকে এক্সপ্লেইন করতেছি কেন। এই যে আমি আর অমিত ভাই এখন একটু কথাবার্তা বলতেছি, আপনি এখান থেকে বুঝে যাবেন কেন আপনাকে মিউট করছি, কথার মাঝখানে কথা বলতে বারণ করছি। অমিত ভাই, আপনি যে মনে করেন রাত্রে ঘুমান, দিনে ঘুমান না, এই যে এটা কি যুক্তি আছে দেন ভাই, অমিত ভাই দেন। আচ্ছা, এটা এই যে এটার বলেন। পেছনে কোনো যুক্তি নেই। এরকম হতেই পারে যে আমি অনেক সময় রাতে জেগে থাকি এবং দিনের বেলা ঘুমাই, এরকম হয় অনেক সময়। এটার পেছনে কোনো যুক্তি নেই, কাজটা থাকলে এরকম হয় আসিফ ভাই। আচ্ছা আপনি কয় মিনিট আগে যুক্ত হয়েছেন কোন তো দেখি? সেটা তো মনে নেই আসিফ ভাই, হতে পারে আহ, পাঁচ এই দশ যে মিনিট আগে। 10 মিনিট আগে যুক্ত হয়েছেন, 20 মিনিট আগে কেন যুক্ত হন নাই? এটার পিছনে আপনার কি যুক্তি প্রমাণ আছে দেন। না, কোনো যুক্তি প্রমাণ নেই আসিফ ভাই, কিছু কাজ তাহলে ছিল সেই আপনারা যুক্ত না হতে। আপনারা না ভাই নাস্তিকরা না বলেন যে যুক্তি প্রমাণ ছাড়া আপনারা কিছু করেন না বা মানেন না, তাহলে আপনি কইলেন কেন ভাই? এই না আসিফ ভাই, আচ্ছা আমার ভুল তাহলে হয়ে তো গেছে। এটা তো আপনার একটা এছাড়া আর ওপিনিয়ন বলার হয়ে গেল, কিছু এটা তো নেই। আপনার একটা ওপিনিয়ন হয়ে গেল। আপনি না যুক্তি প্রমাণ হ্যাঁ ছাড়া কিছু আসিফ দেন না ভাই, ভাই। এই যে আমার তো ইকবাল একটা এম ওপিনিয়ন থাকতেই নামক পারে। একটা লোক যুক্ত হয়েছে দেখা যাচ্ছে। ইকবাল এম ভাই, এই যে আপনার আপনার যে এম, এটা কেন, কি যুক্তি আছে দেন, যুক্তি প্রমাণ দেন। এটা অযৌক্তিক, অযৌক্তিক এটা এম। এটা এম দিয়েছেন কেন, এন এটা কি দেন না কেন? মাইকেলের এম? মাইকেলের এম? কেন এন না, কেন পি না? দেন যুক্তি দেন। আচ্ছা, ওই ভাই কি চলে গেল নাকি? ওই ভাইটাকে ব্যাকস্টেজ করার সাথে সাথে চলে গেছে। আহ, আচ্ছা। ইকবাল ভাই, আমি তো এই আর্গুমেন্ট নিয়ে মানে একটা কথাও বলতে চাই না, এবং আমি আপনাকেও অনুরোধ করব, একটা কথা বললেন না ভাই। মানে গিট্টু মেরে বসে থাকেন, এই মুমিন আইতে দেন, হ্যাঁ, সুনা হাগারে আচ্ছা, আইতে দেন। যে কোনো একটা লাইভের মানে নাস্তিকের লাইভে এসে আগে এর 10 মিনিট সময় দিব আমরা সবাই মিলা, যে কোনো লাইভে যাক। আমি নাস্তিকদের মানে অন্য যারা প্ল্যাটফর্ম আছে তাদেরকেও এই জিনিসটা বলতে চাই, সব প্ল্যাটফর্ম খোলা থাকবে এই সুনা হাগার জন্য। তারে 10 মিনিট সময় দিবেন, সে পুরাটা বলবে, এইটা কেন কি সেটা পুরাটা বলবে। এরপরে আমরা ডেইলি এটারে 3 বার করে আইকালা বাস দিব ভাই। একটু এখন একটু ধরে রাখেন ভাই। আচ্ছা, ইকবাল ঠিক ভাই আছে। আপনাকে যাক, আমি বলতেছি। একটা কথা বলি। সে সে কিন্তু আসলে সাউন্ড এবং ভ্যালিড এই দুইটার মধ্যে যে পার্থক্যটা সে আসিফ ভাই জানে না। আগে, এইবার এক সেকেন্ড মাসবিরি ভাই কিনা আগে চেক করুন আসিফ ভাই। হ্যাঁ, বাঁশবিহারী ভাই একটু কথা বলেন তো। বাঁশবিহারী ভাই একটু কথা বলেন। না, উনি কোনো কথা বলছে না। তাহলে না, ওনাকে, এটা মাসবিরি ভাই নয়। আচ্ছা ঠিক আছে। ইকবাল ভাই সরি বলেন আপনি। না, আমার একটা আর্গুমেন্ট সাউন্ড হইতে পারে না এটা যদি ভ্যালিড না হয়। হুম। সে বলতেছে যে প্রেমিস গুলো যদি ট্রু হয় তাহলে পরে এটা সাউন্ড, সে জানে না জিনিসটা। না ভাই, একটা আর্গুমেন্টকে সাউন্ড হইতে হলে সেটা ভ্যালিডও হইতে হবে। হ্যাঁ, ভ্যালিড হতে হবে এবং প্রেমিসেস গুলো ট্রু হতে হবে, এবং যে প্রেমিসেস গুলো ট্রু এবং আর্গুমেন্টটা ভ্যালিড, দেয়ারফোর কনক্লুশনটা ট্রু হবে, তখন এটা সাউন্ড হবে। এই বলদটা, সরি ফর দ্যাট, এটা জানতো না। কিন্তু যাই হোক, আমি যেহেতু আর তার ওই আল্লাহর অস্তিত্বের প্রমাণের পক্ষে যে আর্গুমেন্টটা দিচ্ছে সেটা নিয়ে যেহেতু আর কথা বলতেছি না, আমি নিজেই একটা আর্গুমেন্ট দিই, একটা ভ্যালিড আর্গুমেন্ট দিই। আমি এটাই তাকে জিজ্ঞেস করতাম যে এই আর্গুমেন্টটা ভ্যালিড কিনা, যে সকল গড গু খায়, আল্লাহ একটি গড, আল্লাহ গু খায়। হুম, এইটা আচ্ছা, ভ্যালিড আর্গুমেন্ট আর্গুমেন্ট আমি কিনা? একটু লিখে ফেলি। আর্গুমেন্ট একটু লিখে ফেলি, 1 সেকেন্ড আমাকে টাইম দেন, আমি একটু লিখে ফেলি। সকল গড মানে সুপার সকল ন্যাচারাল বিং আর কি, গু খায়। গড গু খায়, 1 নম্বর ঠিক আছে। তারপর 2 নম্বর, আল্লাহ আল্লাহ একটি একজন গড। গড, ঠিক আছে। আল্লাহ গু খায়, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে স্ক্রিনে আনতেছি, এটা দেখেন। আহ, সকল গড গু খায়, আল্লাহ একটি গড, আল্লাহ গু খায়। হ্যাঁ, বলেন এবার ইকবাল ভাই। তো এইটা আমি তার কাছে জিজ্ঞেস করতাম যে এইটা কি একটা মানে ইন্টারনালি কনসিস্টেন্ট, একটা লজিক্যালি কনসিস্টেন্ট একটা আর্গুমেন্ট কিনা। আর যদি হয় তাহলে পরে মানে এটা দিয়ে অ্যাকচুয়ালি কি প্রমাণ হয়, দ্যাটস ইট। কারণ ওই ছাগলটা আপনার আসাদ ভাইয়ের লাইভে তো গেছে যে আল্লাহ সংক্রান্ত একটা ভ্যালিড আর্গুমেন্ট দেবো, এই জন্য না তো ভাই। সে তো গেছে আল্লাহ বা সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ করতে।
কাজটা করতে পারছে কিনা এটা হচ্ছে মূল প্রশ্ন। হ্যাঁ, তো আল্লাহ শব্দটা আছে এরকম আর্গুমেন্ট তো হাজারটা বানানো যেতে পারে, যেরকম আমি একটা বানালাম এই মাত্র। তাতে তো কিছু মানে কোনো সত্যতার দাবি প্রমাণিত বা অপ্রমাণিত হচ্ছে না ভাই, তাই না? এই ধরনের মানে ফাইজলামি করার কি মানে হয় আমি 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 জানি না। তারপরেও এই লোকটা মানে এমন একটা ভাব যেন আম, সে যদি এটা প্রমাণ করতে পারে যে ওই স্টুপিড আর্গুমেন্ট এটা একটা ভ্যালিড আর্গুমেন্ট, তাইলে পরে সে জিতে যাবে, এই ধরনের কিছু। সেখানে কিছু অ্যাটলিস্ট সিম্যান্টিক্যাল কিছু এরর ওখানে আছে। ওইটা যে আর্গুমেন্ট, যেটা যে আপনি যেটা বললেন কথা না বলতে আমি এটা বললাম না, দেখি আর এরা আর কি দেয়। হ্যাঁ, কিন্তু প্রথম মূল কথাটা হচ্ছে যে ওই আর্গুমেন্টের মাধ্যমে সে কি প্রমাণ করতে পারছে কিনা যেটা সে বলছে প্রমাণ করবে। আমি এই চ্যালেঞ্জটা তাকে দিলাম, শুধু তাই না, তার আল্লাহ এবং আল্লাহর আব্বাজান তাকেও দিলাম ওইটাকে সাউন্ড প্রমাণ করার চ্যালেঞ্জটা তাকে এবং তার আল্লাহর আব্বা এবং আল্লাহ এদেরকে দিলাম। আমি দেখি এটা করতে পারি কিনা। আচ্ছা, ইকবাল ভাই, আমি বুঝলাম না, সারা পৃথিবীর সমস্ত আস্তিক যে জিনিস এতদিন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই, এই চুনাহাগা মুমিন বলতেছে সে 10 জন নাস্তিকের বিরুদ্ধে 10 মিনিট টাইম দিলে সে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে দিবে তার একটা আর্গুমেন্ট 10 দ্বারা। মিনিটও লাগবে না বলছে ভাই। 10 মিনিট লাগবে না, হ্যাঁ। তো এইটা তো একটা মানে বিরাট ব্যাপার, তাই না? এটা তো কম যে সেই ব্যাপার না, এটা তো একটা আন্তর্জাতিক লেভেলের ব্যাপার। মনে করেন ফিলোসফির জগতে তো একটা নাড়াচাড়া পড়ে যাবে এটা বের করতে পারলে। হ্যাঁ এটা ভাই, মনে করেন, একেবারে মানে মানে জগৎ উল্টাপাল্টা যাবে ভাই একদম। এবং সে মানে কনফিডেন্ট যে এটার কিন্তু সে তার কোনো কনফিউশন নাই, এবং সে যেহেতু ওই যে মোজাম্মেল হক চট্টগ্রামের ফিলোসফির টিচার, তার সাথেও তার কথাবার্তা হয়, নিশ্চয়ই সে তাকে দেখাইছে এবং মোজাম্মেল সাহেবও নিশ্চয়ই এই জিনিসটা অ্যাপ্রুভ করছে, নাহলে সে এত কনফিডেন্স পাইলো কোথায় যে 10 জন? অ্যাবসলিউটলি, আমি এটাই বলতেছি যে এটা তো সে ওখান থেকে মানে সার্টিফাই করা নিয়ে আসছে, তাই না? ওই যে আমার বাংলাদেশে বলে অ্যাটেস্টেড, হ্যাঁ, করায় নিয়ে আসছে, তাই না? ওই বেটা তো প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত, প্রথম শ্রেণীর মানে দর্শনের টিচার দ্বারা সত্যায়িত। তাইলে আমি তো এই জন্য যে এই জিনিসটা সত্যায়িত করছে, আমি দেখলাম যে এই মোজাম্মেল সাহেব তার মনে হয় বইয়ের কিছু একটা লিখে দিছে, যে বইটা খুব ভালো হয়েছে, এই টাইপের কিছু একটা লিখে দিছে। তাইলে এই মোজাম্মেলেরও তো একটা কানমলা দেয়া দরকার, ইকবাল ভাই। মোজাম্মেলেরও তো এটার জন্য কানমলা দেয়া দরকার যে ভাই, তুমি শিক্ষক, তোমাকে সম্মানপূর্বক তোমাকে আমি একটা কানমলা দিচ্ছি যে তুমি এই কামটা করছো, যে এই সুনাহাগারে তুমি লিখা দিচ্ছ যে বইটা ভালো হয়েছে। এবং দেখেন এই যে আপনি যে তাকে 10 মিনিট দিতে চাইছেন এবং ওই যে মোজাম্মেল নাকি 30 মিনিট, এখন এটা নিয়ে কান্নাকাটি করতেছে যে যে আপনি কেন সময় বেঁধে দিবেন? সময় বেঁধে দিবেন এর মানেই হচ্ছে আপনি ভুংচুং করে জেতার চেষ্টা করতেছেন। আরে ভাই, সময়ের কথা তো ওই ছাগলটা আছে প্রথমে, এবং যেটা বলছে যে তার লাগবেও না, সেটা আপনি গ্র্যান্ড করছেন, তাই না? হ্যাঁ, সে দাবি করছে, আমি বলেছি হ্যাঁ অ্যাকসেপ্ট। হ্যাঁ, সে ওকে। বলছে যে তার 10 মিনিটও লাগবে না। 10 মিনিট প্রথম বলছে 10 মিনিট দেন, 10 মিনিটও লাগবে না, প্রমাণ করে দিবে। আপনি তাকে যেটা সে চাইছে সেটাই গ্র্যান্ড করছেন। এখন এইটাই নাকি ভাই যে আপনি এখানে, হ্যাঁ, আপনি জানেন হাইরা যাবেন, এর জন্য এইদিকে মিনিট এইগুলো করে ভাই এগুলো জেতার চেষ্টা করতেছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে এই ছাগলগুলা ভাবছে যে কোনোদিন আপনি আহ মানে এই জিনিসটা তারা অ্যান্টিসিপেট করে নাই যে মানে আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে আয় এসে তোর আর্গুমেন্ট দে। হ্যাঁ, তো সবসময় তারা ওইভাবে গলাবাজি করে যেত যে আরে আসিম মইতেন তো মানে চ্যালেঞ্জই নেয় নাই, চ্যালেঞ্জ দাঁড়াবাজি দিয়ে যেতেছে না, কিন্তু এটা কখনো বুঝতে পারে নাই যে আপনি এটা তাদের এই ব্লাফটা ধরে ফেলবেন। হ্যাঁ, এখন কি করবে? এখন তো আপনি বলে দিচ্ছেন ঠিক আছে আসেন, সে কিন্তু নিজেই বলছে যে সে কিন্তু চ্যালেঞ্জ দিছে, এমন না যে ভাই আপনি চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছেন, সেই চ্যালেঞ্জ দিছে বহুবার, আপনি ফাইনালি বলছেন আচ্ছা ঠিক আছে আসেন। এই জিনিসটা যে হবে এটা তারা আশা করে নাই, এবং এটা অ্যাকচুয়ালি তারা চায়ও নাই। তারা চাইছে যে আপনি এটাকে ইগনোর করবেন যাতে করে তারা আগামী 500 লাইভ বলতে পারে যে আসিম মঈনুদ্দিন আমাদের চ্যালেঞ্জে ভয় পেয়ে চ্যালেঞ্জ গ্রহণ করেনি, আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করে নাই, আমাদের লাইভে কোনোদিন আসবে না, যে কোনো লাইভে যে কোনো জায়গায় গিয়ে কথা বলবো, হ্যাঁ, আসিম মঈনুদ্দিন এই চ্যালেঞ্জও নিচ্ছে না। কিন্তু আপনি তাদের এই যে ইয়েটা মানে ব্র্যাগিং বা এই যে মানে মিথ্যা যে ইয়েটা আপনার ব্র্যাক যেটা আর কি, সেটা আপনি ভেঙে দিচ্ছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন তো কিছু বলার নাই তার। এখন কি বলবে যে ভাই এখন আসিম মঈনুদ্দিন ভয় চ্যালেঞ্জ নেই? এখন যেটা বলতে পারে যে আমাকে তো কথা বলতে দিবে না, আমি জানি আগে থেকে, এই জন্য আমি হ্যাঁ, যাবো না। এক্স্যাক্টলি এটাই বলতেছে যে 10 মিনিট এটা কেন, 10 মিনিট কেন, 10 মিনিট কেন দিবে ভাই? হ্যাঁ, ডিবেটের মধ্যে কি ভাই, হ্যাঁ 10 মিনিট কেন মাত্র দিবে? আরে বেটা 10 মিনিট তো তুই চাইলি।
শুধু বলছে 10 মিনিটও লাগবে না। কি করবেন ভাই এগুলো নিয়ে? কি অদ্ভুত ব্যাপার ভাই, সে বললো 10 মিনিটে নাকি 10 জন নাস্তিক, আমি তো তাও সুবিধা করে দিলাম, আমি একা থাকবো, একা থাকবে আপনি, তাই না? আমি একা থাকবো আর সে থাকবে। আহ এবার তার মানে সার্ভে আপনি 30 মিনিট দিচ্ছেন আপনি, তাই না? তার মানে যেটা সাথে আমি মানে 30 মিনিট। মানে তাদের কথা অনুযায়ী, তার কথা অনুযায়ী লাগবেও না, মানে এটা হুদাকামে তার এখানে এসে ভাই বাঁশি বাজাতে হবে বাকি 20 মিনিট, তাই না? তো লাগবে না তো এটা। তো এরপরে দিছেন, কিন্তু এটাও নাকি ভাই এখন মানে আপনি যা শুধুমাত্র এই কামটা করছেন শুধু জিতার জন্য, কারণ আপনি মানে জানেন আপনি হেরে যাবেন। টোটাল 40 মিনিট হইলো, দুইজন মিল্লা টোটাল 40 মিনিট হইলো, তাই না? তারপরেও আমি, এটা কি ভাই, এখন কি করতে, তারা কি নাকি করবো বলতেছে আপনি ভাই। বলেন, এদেরকে বলেন ভাই কি করবো আপনার, মানে যতক্ষণ না পর্যন্ত আপনি মুচলেখা দিয়া, ওই মুচলেখা আছে না, মুচলেখা দিয়ে যতক্ষণ না পর্যন্ত বলবেন যে ভাই আমি, ভাই আমার মাফ করে দেবো, হাইরে, ততক্ষণ পর্যন্ত এদেরকে স্যাটিসফাই করতে পারবেন না ভাই আপনি। এদের টার্মসে যদি রাজিও হন, এদের দেওয়া শর্তেও যদি রাজি হন, এরপরেও এটা এনাফ না ভাই। এরপরেও আপনি হ্যাঁ জেতার পায়তারা করতেছেন কোনো না কোনো ভাবে। এখন ভাই আমাকে বলা হয়েছে, গত লাইভে আমাকে বলা হয়েছে আমাকে নাকি আমার স্ট্রিমিয়ারের অ্যাক্সেস নাকি তাকে দিতে হবে, দিলে নাকি সে আসবে। ভাই আমার স্ট্রিমিয়ারে কত ভিডিও, কত রেফারেন্স, মানে কি কত মামা জিনিস, বাড়ি আবদার নাকি ভাই এটা? মানে কি মামা বাড়ির আবদার ভাই আমার, মানে এই চুনা হাগার জন্য আমি আমার মানে স্ট্রিমিয়ার খুলে দিব, যা নিয়ে যা। ভাই কি আবদারটা ভাই, তুমি চিন্তা করছেন ভাই? তো যাই হোক, ঠিক আছে ভাই, আপনারা আমার একটু মানে গ- একটু মানে ইয়ে আর কি, কি বলে, ঠান্ডা ঠান্ডা আর কি, হ্যাঁ। উম, কিন্তু ইকবাল ভাই, আমাদের তো লাইভে তো প্রতিদিনই কোনো না কোনো মুমিন আসে, মুমিন আইসা এদের যে গুরু যে মুশফিকুর রহমান মিনার, সে তো ঘন্টার পর ঘন্টা এসে কথা বলে গেছে ভাই। আমি তো বুঝলাম না যে এইটা কিভাবে প্রমাণ করবে যে আমি এই চুনাহাগা আইলে তারা আমি মিউট করে দিব, এটা কিভাবে প্রমাণ করবে? এটা তো বুঝলাম না। দলের, এবং সে ইনফ্যাক্ট সে নিজেও কয়েকবার এসে এখানে ধরা খায় গেছে, এখানে নাকা নিচু মানে খায় গেছে। হ্যাঁ, এক্সকিউজ আর আর তো কিছু না ভাই, আমি যেটা বললাম আর কি, যে আপনার ইয়ে এই পোকার খেলাতে আপনার ব্লাফিং করে না, যে আপনার কাছে যেটা নাই আপনি ভাব মারবেন যে ওটা আছে, বা আপনার কাছে ধরুন বড় একটা হ্যান্ড আছে কিন্তু আপনি ভাব মারবেন যে ভাই যে আপনি একেবারে মানে কিছুই নাই। হ্যাঁ, পরে সবাই ওইটা দেখে হ্যাঁ তাদের ব্যাটিং ইয়ে করবে আর কি, যে অন্যভাবে করবে, আপনি গিয়ে ওখানে বাজিমাত করে দিয়ে আসবেন। এই যে ব্লাফ যেটা, এইটা এটাই তারা করতেছিল, যেটা বললাম, যে তারা আশাও করে নাই এবং চায়ও নাই যে আপনি অ্যাকসেপ্ট করবেন। কারণ যদি আপনি অ্যাকসেপ্ট না করেন, শুধুমাত্র তখনই তারা সব লাইভে চিৎকার করে বলতে পারবে যে যে আসিফ মহিউদ্দিন ভয়ে চ্যালেঞ্জ নেয়নি। এখন কি করবে তারা? আপনি তো নিছেন, এখন 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 কি করছে, এখন কি করবে এটা তো বলতে পারবে না। হ্যাঁ, লোক বললে তো লোকজন তাদেরকে থাপড়াবে, যায় বেটা আসিফ মহিউদ্দিন তো তার পোস্টে, তার পেজে পোস্ট দিয়ে দিয়েছে ওখানে যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, এবং তোর টার্মস অ্যাকসেপ্টেড। তো এখন এগুলো এখন মানে ঠিক আছে ইকবাল ভাই, আরেকটা নতুন অফার দিয়ে দিই তাহলে। যদি সে এবং সে যদি আরো 2-4 জন সাহায্যকারীকে নিয়ে আসতে চায়, অবশ্য সে যেহেতু বলছে একাই সে যথেষ্ট 10 জন নাস্তিকের সাথে, তাহলে অমিত ভাই তো আমাদের সাথে আছে, অমিত ভাই তো মডারেশনে থাকবে, অমিত ভাই মানে পুরো জিনিসটা দেখভাল করবে। অমিত ভাই, আপনি কি রাজি আছেন অমিত ভাই? হ্যাঁ, অবশ্যই, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে বাদ থাকে আহ 7 জন। ইকবাল ভাই আপনি থাকেন, আমরা ফারাজ ভাইরে ডাকি, তাহলে আমরা যে 7 জন নাস্তিক আমরা থাকি, এবং 7 জন আরেকজন 8 জন, আমরা 8 জন থাকি, আর অমিত ভাই থাকুক, আর এই জন্য হাগা মুমিন থাকুক, তাহলে তো একদম তার কথা মতো একদম 8 জনের নাস্তিকের বিরুদ্ধে একজন আর একজন মডারেটর, তাহলে তো হইলো নাকি ইকবাল ভাই? কাছাকাছি, কিন্তু ভাই সেটা তো সে তো বলার জন্য বলছে ভাই। আপনি তো এটা অ্যারেঞ্জ করলে তো তার তো পাগলা গারো দিয়ে মানে সে পাগল হয়ে যাবে ভাই, পাগল হয়ে মানে একেবারে রীতিমতো আসলেই মেন্টাল আচ্ছা ট্রমা খাইয়া পাগল হয়ে যাবে তো আচ্ছা সে। জান আচ্ছা জান তাহলে 3 জন, আমরা 3 জন থাকবো, আমি আপনি আর ফারাজ ভাই, 3 জন থাকবো না? তাহলে তো মানে মোটামুটি ফেয়ার। উনি তো অনেক শক্তিশালী ভাই, উনি তো অনেক মানে তো এটা তো আপনার বুঝতে হবে, আমাদের 3 জনের সাথে তো সে ভারী হয়ে যাবে ভাই, এটা তো আপনি স্বীকার করেন নাকি ইকবাল ভাই? সে যে এত মানে হ্যাঁ, ভাই আসলে তুমি আনাস আসলে আমরা যোগ করতেছিলেন কিন্তু আম, আপনি মাঝে মধ্যে যেটা বলেন এটা আসলেই ঠিক, এই শালা মানে একটু বেশি ইয়ে মার্কেট পাই গেছে আর কি। এবং আহ, মানে কি বলবো আসলে, কেউ যদি ধরেন ভাইরাল হতে চায় কিংবা অ্যাটেনশন যদি পেতে চায়, অনেকে অনেক ডিফিকাল্ট কাজ করে, মানে যেটা অ্যাচিভ করা খুবই কষ্ট করে, এরকম কাজ করে, ধরেন নোবেল পাইলো কেউ, কিংবা ধরেন মারাত্মক ভাবে আপনার ইয়ে বডি ট্রান্সফরমেশন করলো, যেগুলো তো অনেক ইয়ে লাগে আর কি, এফোর্ট লাগে। এভাবে করে আপনি অ্যাটেনশন পেতে পারেন, লোকজন বাহাবা দিবে। আবার
লাইভে এসে একেবারে ন্যাংটা ট্যাংটা হয়ে যদি আপনি পাগলের মতো নাচানাচি করেন, সেটা নিয়েও লোকজন কিছুদিন অ্যাটলিস্ট কথা বলবে আর কি। সো দুইটা পদ্ধতিই আছে। সে ওই সেকেন্ড পদ্ধতিতে নিচ্ছে আর কি। একেবারে বস্তা পচা একটা ফালতু মানে রাবিশ একটা আর্গুমেন্ট সে বানাইছে, এটা দিয়ে সে কিছুদিন আপনার এই অ্যাটেনশনটা পাইলো আর কি। আমার মনে হয় কিন্তু যে আমার মনে হয় ইকবাল ভাই অ্যাটেনশনটা তাকে এই ক্ষেত্রে অ্যাটেনশনটা তাকে দেওয়াটার দরকার ছিল, কারণ এটা দ্বারা আমরা দেখাইতে পারলাম যে চুনাহাগা মুমিনদের আর্গুমেন্টটা কিরকম হইতে পারে, বেস্ট আর্গুমেন্টটা তাদের কি হইতে পারে। হ্যাঁ, এইটা সেটাই হচ্ছে বলছি আর কি, যে আমার মনে হয় যে ওই আপনার ফেম টাইম ওভার আর কি। হ্যাঁ, এটার মনে হয় এটার ফুরাই গেছে আর কি আপনার ইয়েটা, মেয়াদ। হ্যাঁ, এটার এখন ওই যেখানে যে গর্ত থেকে উঠে আসছে বা ওখানে ফেরত পাঠা দেওয়া উচিত। আচ্ছা ইকবাল ভাই, এই চুনাহাগারে নিয়ে কথা বাদ দেন, তাইলে আপনাকে আমি আরেকজনের সাথে ইয়া করে দিতে চাই। ইকবাল ভাই, আপনার কি টাইম আছে? এখন হ্যাঁ? ধরুন আমি 5-7 মিনিট থাকতে পারি ভাই। হ্যাঁ, আচ্ছা, আমি একজন মুমিনকে যুক্ত করি। সেই মুমিনকে আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে ভাই, এই যে আপনি যে কোরআনে বিশ্বাস করেন, কেন আপনার কাছে মনে হয় কোরআন সত্য? সে বলছিল যে কারণ কোরআনেই লেখা আছে এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই। And এই কথা বলার পরে না আমার মাথা না চক্কর দিয়ে উঠছে, এই আর্গুমেন্ট মাথা চক্কর দিয়ে উঠছে। এরপর না আমি আর্গুমেন্ট বাড়তে দিই নাই, তারা বিদায় করে দিচ্ছিলাম। অমিত ভাই, আর আপনি যদি এই মুমিনের সাথে কথা বলতে চান তাহলে আমি একটু যুক্ত করি নাকি? আচ্ছা, অসুবিধা, আপনার মাথা হালকা হয়ে গেছে। বেশ বেশ। তাহলে আমরা একটু শামীম হোসেন ভাই, আপনার শামীম হোসেন ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? ভাই আপনার থেকে অন্য ট্যাবগুলো বন্ধ করে দেন। আপনাকে একটু মিউট করে দিই। শামীম হোসেন ভাই, আপনার পেছন থেকে আমার কথা শোনা যাচ্ছে। আপনি যদি অন্য ট্যাবে এটা লাইভটা ওপেন করে রাখেন তাহলে সেগুলো বন্ধ করে দেন ভাই। না ভাই, আপনার হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? আপনি একটু বের হয়ে আবার আচ্ছা, এরকম তো শুনি নাই জীবনে কোনোদিন ভাই। একেবারে একটু বেশি শুনে যাচ্ছে, শোনা তো যাচ্ছে, একটু বেশি শুনে যাচ্ছি। ওয়াজের ওই মাইক্রোফোন লাগায় রাখছে বোধ। আরে মাইক্রোফোন লাগিয়ে আশিক ভাই লাইভ শুনছে। এটা বলতে ওয়াচ ভাই, এরকম হতে পারে যে সে তার বাসায় ওইটা আপনার মানে রিব্রডকাস্ট করতেছে ওয়াজ হিসেবে, লোকজন শুনতেছে মনে করতে। মাইক লাগিয়ে শুনাইতেছে, এলাকাবাসীকে শোনাচ্ছে। আসলে ভাই এরকম যদি করা যায় দারুণ হয়তো। কিন্তু ধরেন একটা বিখ্যাত ওয়াজকারী, আমি জানি না নামগুলা, কোনোভাবে যদি হ্যাক করে যদি আসিফ একটা লাইভ চালায় দেওয়া যায় ওখানে। এখানে গৃহযুদ্ধ, দেশে গৃহযুদ্ধ। আচ্ছা, মানে এই মুমিন ভাইটি আমাকে সেই কথা বলার পরে যে কোরআনই তো ভাই লেখা আছে যে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ এই মুমিনদের জন্য আমি একটা যে পার্টিকুলার কেউ যদি ক্যামেরা দেখিয়ে লাইভ করে আর কি, আমার একটা নতুন পদ্ধতি আমি একটু ট্রাই করতে চাই এই ধরনের মুমিনদের সাথে। হ্যাঁ, উনি কি ওনার ছবি দেখা যাচ্ছিল বা মানে উনি নিজের ছবি দেখাতে আর কি আর কি না, মানে কি বলে এটা, তার কোনো অসুবিধা নাই মনে হচ্ছিল। সো উনি যদি ক্যামেরা অন করতে পারতো। যুক্ত করি, দাঁড়ান। শামীম হোসেন ভাই কেমন আছেন? কথা শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? ভাই একটু মিউট করুন, এবং দেখেন যে হ্যাঁ ভাই, কথা বোঝা যায়? ভাই কথাটা শুনে নেন। আপনার মাইক্রোফোনটা মিউট করেন প্রথমত, এরপরে দেখেন যে এই একই লাইভ আপনি অন্য কোনো ট্যাবে, ইউটিউবে বা অন্য কোনো জায়গা থেকে শুনতেছেন কিনা। যদি শুনে থাকেন তাহলে ভাই স্ট্রিমইয়ার্ডের পেজটা বাদ দিয়ে বাকি সবগুলো ট্যাব আপনি ক্লোজ করে দেন, ঠিক আছে? প্রথমত আমি একটু যুক্ত করে দেখি যে শামীম ভাই, আপনার তো এটা তো এখনো ঠিক হয়নি। আপনি যদি অন্য কোনো ট্যাব ওপেন করে রাখেন সেগুলো সব বন্ধ করে দেন, আর আপনার হেডফোনটা একবার খুলে তারপর আবারও লাগান, দেখেন ঠিক হয় কিনা। আমি আবারও একবার ট্রাই করতেছি আপনাকে। না, আপনার সাথে কথা বলা সম্ভব না। উনি তো চেষ্টাই করতেছেন না এটা ফিক্স করার জন্য। আসিফ ভাই, উনি তো চেষ্টাই করতেছেন না, খালি বারে বারে বলছে এটা শোনা যায় এরকম। হ্যাঁ, আমি যে তাকে চেষ্টা করতে বলবো ইকবাল ভাই, ওই কথাটা উনি কতটুকু কি বুঝবে এটা নিয়ে সম্পর্কে আমি নিশ্চিত না। উনি তো নিজের থেকে চেষ্টা করবে কিছু, দেখে এটা ক্লোজ করি ওটা ক্লোজ করি এরকম, তো তো খবরই নাই ভাই। তো মানে ইকবাল ভাই, অমিত ভাই, মানে আমরা যে এই লাইভ গুলা করি এখন, এক মুমিন এসে যদি বলে যে এই আর্গুমেন্ট হইতেছে এইটা যে কোরআনই লেখা আছে, কোরআনে কোনো সন্দেহ নাই, এই কারণে এই কোরআনটা সত্য।
এর এর কি উত্তর দেওয়া যায় ভাই? আমি তো ভাই আর পারতেছি না ভাই, আর পারি না ভাই। কিচ্ছু না, মানে জাস্ট ডান্ড, মানে জাস্ট ডান্ড। না আপনি এটাই আমি ট্রাই করতে চাচ্ছিলাম আসলে, যদি আপনার অবশ্যই এটা তো আম, এই জিনিসটা তো যে কোনো, আমি অ্যাডাল্ট যে হইতে হবে সেরকমও না, মানে 8, 9, 10 বছর বয়সের এরকম পোলাপানিও কিন্তু বুঝতে পারবে যে এটা একটা সার্কুলার ইয়ে হচ্ছে আর কি, আপনার রিজনিং হচ্ছে। কিন্তু আপনি যদি মনে করেন যে যে আচ্ছা ঠিক আছে, এটা দেখি এই লোকটাকে বোঝানো যায় কিনা। আমরা সাধারণত উদাহরণ দেই যে অন্য ধর্মগ্রন্থে কোনো কিছু যদি বলা থাকে সেটা কি অটোমেটিক্যালি সত্যি হয়ে যায় কিনা, এটা অনেকে বুঝতে পারে না। বাট আমি একটা নতুন জিনিস ট্রাই করতাম তার সাথে, সেটা হচ্ছে যে ক্যামেরা যদি অন থাকতো, আমি তাকে বলতাম যে একটা কাগজে লিখতে যে আল্লাহ অস্তিত্বশীল বা আল্লাহর অস্তিত্ব আছে, এবং পাশে একটা ওই যে বক্স, চেক বক্স আর কি, সেখানে চেক মার্কটা এখনো দেওয়া হয় নাই। তো আমি বলবো যে ভাই আপনি ধরে রাখেন এটা, হ্যাঁ আপনি লেখেন এটা, লিখে খালি চেক বক্স ওখানে, যখন আমরা আল্লাহর অস্তিত্ব আছে প্রমাণ হয়ে যাবে তখন আমরা সেখানে একটা চেক মার্ক দিব। এই কিন্তু এটা দেওয়ার আগে আল্লাহর অস্তিত্ব যেখানে প্রমাণ হয় নাই, এর আগে পর্যন্ত ভাই মানে প্রমাণ হওয়ার আগ পর্যন্ত আপনি আল্লাহ এটা করছে, আল্লাহ ওইটা করছে, আল্লাহ এইটা লিখছে, আল্লাহ ওইটা বলছে, ওইটা পাঠাইছে, এই এই ধরনের কথাগুলো আপনি বলতে পারবেন না। কারণ হচ্ছে তখন বুঝাই দিতাম যে ধরেন যে ব্যক্তির অস্তিত্ব আছে কিনা আমরা সেটাই আমরা জানি না, ওই ব্যক্তি কি করছে এটা ওই ব্যক্তির করা, এটা তো আমরা বলতে পারি না। এটা যদি উনি বুঝতে পারেন কেন তাহলে ভাই, পরে কেন ভাই, কেন কি বলতেছেন ভাই? অযৌক্তিক কথা বলতেছেন। আমার কোরআনে লেখা আছে, আমি বলবো না? আমি বলতে পারবো না? এটা কেমন কথা বলতেছেন ভাই? হ্যাঁ কোরআন লেখা আছে, এটা তো সত্য, এটা তো সত্য যে কোরআন লেখা আছে, তাই না? কিন্তু এইটা যে আহ, যে কথাটা লেখা আছে সেটা যে সত্য সেটার কথাটা কিন্তু আল্লাহ তো কোরআনে নিজেই লিখছে যে আল্লাহ কোরআন লিখছে, তাহলে তো এক্স্যাক্টলি, যে এখানে সমস্যাটা যে আমরা তো চেক মার্ক দেই নাই এখনো, আল্লাহ আছে ওই জায়গায় তো চেক দেই নাই এখন। তো আল্লাহ কইছে এটা তো আমরা গ্রহণ করতে পারতেছি না যতক্ষণ না পর্যন্ত ওখানে ওই চেক মার্ক আসবে যে আল্লাহ অস্তিত্বশীল। যতক্ষণ এটা প্রমাণিত হবে ততক্ষণ পর্যন্ত ওই আল্লাহ যেটার অস্তিত্ব এখনো প্রমাণিত হয় নাই, সে কি করছে, সে হাগছে না, মুতছে না, খাইছে না, কি করছে, ঘুমাইছে, এইগুলো তো গ্রহণযোগ্য হবে না ভাই। ওই যে আছে যে এটাই তো আমরা জানি না। সো না, যেটা আমরা আছে এটা